अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु ताला बाबुन हल याख़ुज़ुल इमामु इज़ा शक्क बिक़ौलिन नास। क़ाल हद्दसना अब्दुल्लाह बिन मसलमत अन मालिक बिन अनस अन अय्यूब बिन अबी तमीमत अस्सख्तियानी अन मुहम्मद बिन सीरीन अन अबी हुरैरत अन्न रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इनसरफ़ मिन इस्नतैन फ़क़ाल लहु ज़ुल यदैन अक़ुसिरतिस सलातु अम नसीत या रसूलल्लाह। फ़क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम असदक़ ज़ुल यदैन। फ़क़ाल अन्नास नाम। फ़क़ाम रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़सल्ला इस्नतैन उख़रयैन सुम्मा सल्लम सुम्मा कब्बर फ़सजद मिस्ला सुजूदिही औ अतवल। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 4 শাবান বা চৌথা শাবান 1444 হিজরি মোতাবেক 24 ফেব্রুয়ারি 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে। বিষয়বস্তু হচ্ছে আজানের পর্ব নম্বর 16, অধ্যায় নম্বর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবে 69। বলছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাবুন, এই অধ্যায় হচ্ছে হাল ইয়াখুযুল ইমামু ইযা শাক্কা বিকাউলিন নাস। ইমাম কি জনগণের কথা, মুসল্লিদের কথা নেবে, গ্রহণ করবে যদি তার সন্দেহ হয়? সালাতে যদি সন্দেহ হয় যে কম হলো না বেশি হলো, এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য মুসল্লিরা সালাম ফেরার পরে, সালাতের পরে যদি বলে কোনো কথা যে কম হয়ে গেছে অথবা বেশি হয়েছে অথবা ঠিক হয়েছে, নিজের সন্দেহ দূর করার জন্য তাদের কথাকে গুরুত্ব দেবে কিনা, তাদের কথা গ্রহণ করবে কি না, নাকি তার সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাসআলা। সিদ্ধান্ত তো ইমামের, কিন্তু পরামর্শ নেবে, কারণ মানুষ ভুলে যেতে পারে। আদম আলাইহিস সালাম সমস্ত মানব জাতির পিতা, আবুল বাশার, তিনি ভুলে গেছেন। আল্লাহ বলছেন ফানাসিয়া। আল্লাহ যে নিষেধ করেছিলেন যে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যেও না, ইচ্ছা করে কিন্তু ভুল করেননি। কোরআন বলছে, আল্লাহ কোরআনে বলছেন ফানাসিয়া, তিনি ভুলে গেছিলেন যে এটাও যে একটা নিষেধাজ্ঞা আছে। ওয়ালাম নাজিদ লাহু আজমা, মানুষ যদি দৃঢ় সংকল্প হয়, সজাগ হয়, তাহলে ভুলে না, সহজে ভুলে না। আর যেগুলো গুরুত্ব দিয়ে মনে রাখার, মনে আছে কিন্তু আপনাদের সব কথা মনে নাই, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলোকে গুরুত্ব দিয়েছেন ওই কথাগুলি মনে আছে। তো তিনি যদি দৃঢ় সংকল্পবদ্ধ হতেন তাহলে ভুলতেন না হয়তো। আল্লাহ ওয়ালাম নাজিদ লাহু আজমা, তার দৃঢ় সংকল্প পেলাম না, আল্লাহ বলছেন। তো যেহেতু প্রথম মানুষ ভুলেছেন, সুতরাং মানুষ ভুল হবে, সে ইমাম হোক, মুক্তাদি হোক, নেতা হোক আর প্রজা হোক, সকল স্তরের মানুষের ভুল হতে পারে। ভুল সংশোধন যে করে নেবে সে হচ্ছে সফল। ভুলকে যে সত্য বলে চালাবার চেষ্টা করবে না, ভুল স্বীকার করা মান সম্মান নষ্ট হয়ে যাবে, ছোট হয়ে যাব, এই ধ্যান ধারণা যার থাকবে না, সে হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। আর যে মনে করবে যে একটা কথা বলে দিচ্ছি, কোন রকম করে ভুল তো হয়েছে বুঝতে পারছি, কিন্তু তারপর সেটাকে ডানে বামে এদিক সেদিক করে ব্যাখ্যা করে মানে মানুষকে বোঝাবার চেষ্টা করছে যে না, আমি ভুল করিনি, আসলে ওর মধ্যে কুপ্রবৃত্তির অনুসরণ আছে, দুনিয়ার গরজ আছে। কুপ্রবৃত্তির অনুসরণ বুঝছে মানে মনের পূজা করা, হ্যাঁ, খেয়াল খুশির অনুসরণ, ইত্তেবাউল শাহওয়াত, ইত্তেবাউল হাওয়া। এটি একটি বড় গুমরাহি মানুষের। নিজের ভুলের ওপর অটল থাকার কারণে আগে সিদ্ধান্ত, তারপরে দলিল খুঁজা।
ধর্মান্ধতা আর মজহাবি গোড়ামিটা কোত্থেকে এসছে? আগে মজহাব মানতে হবে, তারপর দলিল খুঁজতে হবে। আগে দলিল খুঁজে পরে মজহাব মানতে হবে যদি হইতো, তাহলে এই ভুলটা হইতো না। বুঝতে পারছেন? এই সূক্ষ্ম বিষয়টি মনে রাখতে হবে। আগে দলিল, পরে সিদ্ধান্ত। আগেই সিদ্ধান্ত, তারপরে আপনার সিদ্ধান্ত অনুযায়ী ওই মুআফিক দলিল খুঁজবেন। হইলো হইলো, না হলে যা, এটা আমার মতের সাথে মিলছে না। এইখানে গোমরাহি লুকায়িত আছে। তো ইমাম ভুল করতে পারে, ভুলে যেতে পারে। সুতরাং একজনের ভুল হওয়া, ভুলে যাওয়া স্বাভাবিক, কিন্তু সবাই ভুলে যাবে, সবাই ভুল করবে, আর সবাই মনে রাখবে না যে কয় রাকাত হলো, এটা তো হয় না সাধারণত, তাই না? তো এই জন্য জনগণের কথা প্রয়োজন হলে নেবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই মর্মে প্রসিদ্ধ হাদিস রয়েছে জুলিয়াদাইনের, লম্বা হয়ে রয়েছে, দীর্ঘ হাদিস, আবার সংক্ষেপে রয়েছে, এখানে মাঝামাঝি হাদিসটি। তো 714 নম্বর হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসারাফা মিন ইসনাতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত পড়েই সালাম ফিরে দিয়েছেন। ইনসারাফ মানে ফিরে গেছেন, সালাম ফিরে দিয়ে যে ফিরে বসা, সালাম ফিরে ফিরে বসে গেছেন 2 রাকাত পড়েই। সালাতটি কিসের ছিল? এই মর্মেও হাদিসে একটু সন্দেহ আছে, জোহর অথবা আসর ছিল, জোহর অথবা আসর ছিল। এক কথায় জাহরি সালাত মাগরিব এশা ফজর ছিল না, সেটা ছিল 4 রাকাত বিশিষ্ট সালাত, আর জোহর অথবা আসরের সালাত ছিল। কোন কোন রিওয়ায়াতে শুধু আসর কথা রয়েছে, যে আসর ছিল। আল্লাহু আলাম। যাই হোক, তাতে কোনো মাসলাতে যায় আসে না। 4 রাকাত বিশিষ্ট সালাতে আত্তাহিয়াত পড়ে উঠেই যেতে হবে প্রথম তাশাহুদে, কিন্তু তিনি সালাম ফিরিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ে মনে করেছেন 4 হয়ে গেছে, কি করেছেন? সালাম ফিরিয়ে দিয়েছেন। ফাকাল লাহু যুলিয়াদাইন, তখন একজন সাহাবী যিনি লম্বা হাত বিশিষ্ট, মানে যার হাতগুলি খুব লম্বা লম্বা ছিল, কারো কারো শরীর গঠনের চাইতে হাত কি থাকে? লম্বা বেশি থাকে। এমনি লম্বা মানুষের হাত পা লম্বা থাকে, আর আবার কিছু কিছু লম্বা মানুষ আছে যে তাদের লম্বার তুলনায় তাদের হাত পা বেশি লম্বা। তো তার হাতগুলি খুব লম্বা লম্বা ছিল, সেজন্য তার ডাক নাম বা উপাধি পড়েছিল, মানুষরা ডাকতো জুলিয়াদাইন বলে, হাতওয়ালা, 2 হাতওয়ালা। জুলিয়াদাইন মানে, ইয়াদাইন মানে 2 হাত, 2 হাতওয়ালা মানুষ। 2 হাত তো সবারই আছে, কিন্তু লম্বা হাতওয়ালা, ওর এটি ডাক নাম পড়েছে। তাহলে বোঝা গেল যে ডাক নাম দিয়ে কাউকে ডাকা জায়েজ। সাহাবীরা এভাবে জুলিয়াদাইন লোকটাকে বলতেন, কিন্তু একটি শর্ত মনে রাখতে হবে, কাউকে ডাক নাম দিয়ে ডাকার ক্ষেত্রে তাতে সে অসন্তুষ্ট হয় না তো, তাতে সে মনোকষ্ট নেয় না তো, রাগ করে না তো, যদি তার রাগ হয়। কারণ অনেক ডাক নাম আছে যাতে রাগ করবে, তাই না? সাধারণত রাগ করবে, আসল হচ্ছে রাগ করবে। একটা খোঁড়া লোককে যদি ওই খোঁড়া ভাই, রাগ করবে না? আপনারা প্রত্যেকে নিজের দেশের নাম বলছেন, ভাই আপনি কোথাকার? বলছে আমি বাংলাদেশি, ঠিক না? আপনি কিন্তু বলছেন, ওখানে কিন্তু আপনার মানহানি হয় না। কিন্তু কেউ যদি ডাকে আপনাকে ওই বাংলাদেশি, হ্যাঁ ওই বাঙালি, খারাপ লাগবে না? লাগবে না? আপনি তো নিজে বলছেন যে আমি বাংলাদেশি, কিন্তু আপনাকে যখন ডাকছে তখন খারাপ লাগছে। বুঝতে পেরেছেন? তো যদি আপনাকে খারাপ লাগে, বা ওই ব্যক্তিকে যাকে আপনি ডাক নাম দিয়ে ডাকছেন তার শারীরিক কোনো ভালো অথবা মন্দের দিক দিয়ে, একটা খোঁড়া লোককে খোঁড়া, একটা কানা লোককে এই কানা ভাই, স্বাভাবিক রাগ করবে। কিন্তু যদি রাগ না করে, আল্লাহ কোরআনে বলছেন আবাসা ওয়াতাওয়াল্লা আনজা আহু আল আমা, আমা অন্ধ, অন্ধ আল্লাহ বলেছেন। বলেন যে আব্দুল্লাহ ইবনে মাকতুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, আল্লাহ তো নাম বলেননি। তো আল্লাহ যেহেতু আমা বলেছেন, ওই সাহাবী খুব খুশি হইতেন যে আল্লাহ আমাকে আমা বলেছেন, খুশির ব্যাপারকে আল্লাহ বলেছেন। কিন্তু আমি আপনি যদি একটা কানা লোককে, অন্ধ লোককে বলি তো রাগ করবে, তাহলে বলা যায়জ নয় তখন। কিন্তু দেখা যায় যে না, আপনার জানা আছে কাছের লোক, ক্লোজ মানুষ, তাকে যদি এরকম বলেন রাগ করবে না তাতে। এখানে একজন লোক ছিল বাঙালি, কিন্তু বিহারের, ওকে ওর আরেক বন্ধু 2005-07 সালের খবর বলছি, রাগ করে যে বন্ধুর সাথে, একটু রসিকতা মজাক বেশি করতো, আর মজাক বেশি করলে ঝগড়া হয়, কিন্তু যেন বেশি মজাক করতেন নাই।
যতটা হালকা, মাঝে মধ্যে একটু হাসি খুশির জন্য, যদি চলে তাহলে, তাও সবার সাথে চলে না। তো তার সাথে রসিকতা করে বলছে, এ বিহারি ভাই, আর কি তার সাথে কথা বন্ধ করলো তো করলো, আর কথাই বলবে না তার সাথে। সামনে দিয়ে যায়, সালাম দেয় না, ওকে দেখলে ও ওইদিকে চলে যায়, অবস্থা। শেষে ওদের দুইজনে মীমাংসা করার জন্য দুইজনকে মাপ নেওয়া নেই করা হয়েছে, তারপর অন্তর মিলাতে পারা যায়নি। অনেক সময় হাতে হাত মিলে গেছে, কোলাকলি মনাকা একদম শরীরে শরীর মিলে গেছে, কিন্তু কলবে কলম মিলছে না, কারণ ফাটল এমন ধরে গেছে। কিছু লোকের বদ স্বভাব আছে, অধিকাংশ লোকের এটা। মাফ করে দিয়েছেন আমরা ভাই বোনকে, কিন্তু না, ভিতরে অন্তর মিলে না। যে অন্তরে একটা দাগ হয়ে গেছে অথবা একটা ফাটল হয়ে গেছে, ওই ফাটলের গ্যাপটা পূরণ হয় না। এটা আমাদের ইমানের দুর্বলতা। যখন মাফ করে, অন্তর থেকে মাফ করে দিয়েছেন, যেন আপনাদের কিছুই হয়নি, কিন্তু তারপরে যতদিন তারা দুইজনে ছিল, তাদের একজন মারা গেছে, খবর পেয়েছি রাহিমাহুল্লাহ তাআলা, তাদের আর মিল হয়নি। খুব বেশি সালাম দোয়াটা হইতো, কিন্তু একসাথে বসার খাতির, খাওয়া দাওয়া কিচ্ছু নেই আর। বুঝতে পেরেছেন? শুধু কিসের জন্য? ওই বিহারি ভাই। তাহলে বোঝা গেল যে কাউকে ডাকনাম দিয়ে ডাকার ক্ষেত্রে দেখতে হবে যে সেটা সে মানহানি মনে করছে, সেটা সে রাগ করতে পারে না। বলবেন না, আপনি জানা নেই ভাই, রাগও করতে পারে, তাহলে বলবেন না। তার নাম, তার বাপ মা যেটা রেখে সেটা দিয়ে ডাকেন, ভালো নাম দিয়ে ডাকেন। অথবা জানছেন না তো বলেন যে ভাই কেমন আছেন, কুনিয়াত দিয়ে ডাকলে মানুষ রাগ করে না। এই জন্য আরবরা এখন পর্যন্ত পরম্পরা চলে আসছে, তার নাম, আরব দেশে কিন্তু নাম ধরে ডাকলে কেউ মাইন্ড করে না তেমন, এটা তো রাগ করে না। কিন্তু আমাদের দেশে নাম ধরে যদি একটু বড় হয়, নাম ধরে ডাকেন, একটু বড় কি সমবয়স্ক নাম ধরে ডাকলে কোন সময় মাইন্ড করবে? হ্যাঁ, ওর সাথে একটা ভাই লাগাইতে হবে, ট্রেডিশন হয়ে, তাই না? যদি কাউকে ডাকেন আবদুল্লাহ, ও আমাকে ছোটে মনে করেন, আবদুল্লাহ ভাই, মিষ্টি লাগলো, তাই না? তো কিন্তু যদি ওর ছেলের নাম হয় ধর মোহাম্মদ, আবু মোহাম্মদ, বেশি খুশি। মোহাম্মদের বাপ, যেমন আমাদের সব মহিলারা স্বামীর নাম নেয় না, কিন্তু মোহাম্মদের বাপ, মোহাম্মদের মা, চলছে না? তো এটাকে কুনিয়াত বলা হয়। তো আরবরাও এতে বেশি খুশি হয়। আবু মোহাম্মদ, আবু আবদুল্লাহ, খুব খুশি এতে, এটা পছন্দ নিয়ে, এতে কেউ রাগ করে নয়। কিন্তু যেগুলো উপাধি, কোনো কারণে তার ডাক নাম পড়েছে, উপাধি পড়েছে, সেটা প্রশংসনীয় যদি হয়, তাহলে জানছেন যে আমারও হইলে আমি খুশি হইতাম। কেমন করে বুঝবেন যে লোকটা খুশি হবে না খুশি হবে? বোঝার সহজ উপায়, আপনাকে যদি ওই নাম ধরে ডাকা হয়, তো আপনাকে ভালো লাগবে না মন্দ লাগবে? তাহলে বুঝে নেবেন যেটা আপনাকে ভালো লাগে ওইটা অন্যের ক্ষেত্রে করবেন না। আপনি যদি একটু খাটো লোক হন, বেঠে লোক, আর আপনাকে যদি ডাকে কেউ, আমাদের আঞ্চলিক ভাষায় বাঠু বলে ডাকে, বাঠা লোককে কি বলে? বাঠু। রাগ করবে না? রাগ করবে না? আপনিও রাগ করতেন বাঠু হইলে, তাহলে আপনি কেন কাউকে বাঠু বলে ডাকবেন? হ্যাঁ, লম্বা মানুষ, সেও লম্বু ভাই, রাগ করবে না? আপনিও রাগ করতেন। কিন্তু যদি দেখা যায় যে না, রাগ করবে না, আমার ভালো করে জানা আছে, তাহলে জায়েজ। ঠিক জুলিয়া দাইনটি ওই রকম, ওই সাহাবী রাগ করতেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা তাকে জুলিয়াদের বলে সে খুশি হইত। তার নাম ছিল খিরবাক বিন আমির। খিরবাক, অনেকের নামে অপরিচিত, নামে কেউ চেনে না ওকে, কিন্তু কুনিয়াতে চেনে। সাহাবী আবু বকরকে সবাই চেনে, কিন্তু আব্দুল্লাহ বিন আবি কুহাফাকে কয়জন চেনে? ঠিক না? আবু বকরের নাম কি? আবু বকরের নাম কি? কে বলতে পারে? দেখেন হাত খুব কম, সব চুপ আছেন। কে জানে? আব্দুল্লাহ। দেখেন, ওইটাই তো বললাম। আর বাপের নাম আব্দুল্লাহ বিন আবু কুহাফা, চিনতে পারছেন না? তো নাম ডাকার ক্ষেত্রে অথবা মানুষকে সম্বোধন করার ক্ষেত্রে আদব হচ্ছে যেটাতে যে খুশি হয় সেটা দিয়ে, বা মানহানি না হয়, কষ্ট না পায়। তো জুলিয়াদাইন ওই লোকের নাম ছিল, মানে লাকাব ছিল, ডাক নাম ছিল। ওই সাহাবী মনে রেখেছে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন, 2 রাকাতে সালাম ফিরে দিয়েছেন। বলছেন আকসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভুলে গেছেন এইটা সাহাবীরা ভাবার চাইতে বেশি কি ভাবছেন যে ওহী নাযিল হচ্ছে, হতে পারে যে আল্লাহ ডিসকাউন্ট করে দিয়েছে। 4 রাকাত ছিল, আল্লাহ হয়তো কি করেছে, 50 ওয়াক্ত থেকে যখন 5 ওয়াক্ত মেরাজে হইতে পারে, তো 4 রাকাতগুলো 2 রাকাত হইতে পারে না?
এখান থেকে সফরে গেলেই 2 রাকাত হয়ে গেল, জোহর আসর এশা, তাই না? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হচ্ছে, সাহাবীরা ভাবলেন যে হইতে পারে যে আজকে থেকে কসর হয়ে গেছে, আর জোহরে বা আসরে 4 পড়া লাগবে না, 2 শেষ, তাই না? এই জন্য বলছেন আকসরাতিস সালাত আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, সালাতে কি কসর করা হয়েছে, কসর হয়ে গেছে? কসর মানে কি আবার? কসর কিন্তু এক মানে বাংলার মতো ব্যবহার করছেন, কিন্তু কসর শব্দটি দেখেন হাদিসে আকসরাতিস সালাত, কাসর মানে ছোট করে দেওয়া, কাসর মানে হচ্ছে সংক্ষিপ্ত করে দেওয়া, কাসর মানে হচ্ছে খাটো করে দেওয়া। ওই জন্য বেটের লোককে আরবিতে কাসির বলা হয়, তাপ সদ ইয়ারা কাসির, জি, তউইল কাসির, তউইল মানে লম্বা, কাসির মানে খাটো, বেটে। আকসরাতিস সালাত, সালাতে কি কসর করে দেওয়া হয়েছে? আম নাসিতা, নাকি আপনি ভুলে গেছেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দুটার একটা অবশ্য, 2-এর 1। এখানে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন আসাদাকা জুলিয়া দেন, নবী সাল্লাল্লাহু কিন্তু বিশ্বাস হচ্ছে না ওর কথা শুনে, কি জানি ভুল বলছে হয়তো, আমি তো 4 পড়েছি মনে হচ্ছে। তখন সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন আসাদাকা জুলিয়া দেন, বলো তো এই লোককে জুলিয়া দেন কি ঠিক বলছে? নবী সাল্লাল্লাহু কিন্তু তাকে জুলিয়া দেন বললেন, কারণ জানছেন যে জুলিয়া দেন বলে সবাই জানে, রাগ করবে না, সেই জন্য আসাদাকা জুলিয়া দেন। হাদিসটা বললাম যে কিছু কিছু সংক্ষেপ করা হয়েছে। এখানে অতিরিক্ত প্রসিদ্ধ যে হাদিস, লম্বা হাদিস, তাতে রয়েছে কুল্লু যালিকা লাম ইয়াকুন, কোনোটাই হয়নি। মানে তুমি যে দুটো বলছো কি কসর হয়ে গেছে নাকি ভুলে গেছি, বলছে কোনোটাই হয়নি, মানে কসরও হয়নি আর আমি ভুলিও নি, মানে আমি 4ই পড়েছি। কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন সাহাবী খুব সাহসী ছিলেন, সবার সাহস হয় না কিন্তু সবার সামনে কথা বলতে, অনেকে প্রশ্ন করতে গিয়ে ভিতর কাঁপে ওস্তাদকে, তাই না? বলছে আমার প্রশ্নটা জিজ্ঞাসা করে দাও, অনেকে বলেন কিন্তু। তো ওই রকম সাহাবীরা কেউ সাহস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো যে আপনি হয়তো ভুলে গেছেন, এর জন্য সাহসের প্রয়োজন, হিম্মতি লোক। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না না কোনোটাই হয়নি, আমি 4ই পড়েছি, তখন বলছে বালা কাদ নাসিতা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই নিশ্চিত আপনি ভুলে গেছেন। তাহলে যখন কসর হয়নি তাহলে আপনি ভুলে গেছেন। তারপর ওই এক লোকের ওপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস হচ্ছে না, কেমন ভুলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কিনা? মানুষ ভুলে যায়, ফেরেশতা ভুলে না, নূরের পয়দা ভুলে না, মাটির পয়দা ভুলে। এবার বোঝা গেছে, এটা একটি দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের পয়দা? মাটির পয়দা। নূরের পয়দা হচ্ছে মালায়েকা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তারা ভুলে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গুণও রাখেন না, যেমন আল্লাহ হচ্ছে আলেমুল গায়েব, আল্লাহ হচ্ছে সব কিছু দেখছেন, নাজির, আল্লাহ হচ্ছেন আপনার সত্যগত 7 আসমান আরশের উপরে, কিন্তু এলমের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, আপনার পরিবেষ্টনের দিক থেকে, সব দিক থেকে আল্লাহ হাজির। তো নবীকে যে বেরেলবিরা হাজির নাজির বলে, এটা হচ্ছে বড় শিরক, বড় আল্লাহর সাথে শরীক করে দেওয়া। কথা বোঝা গেছে? আল্লাহ কোরআনে বলছেন লা ইয়াযিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, সূরা তাহাতে মূসা আলাইহিস সালামের ভাষায় ফেরাউনের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরছেন মূসা আলাইহিস সালাম, ইসলামের দাওয়াত দিতে গিয়ে বলছেন আমার রব তো তিনি, লা ইয়াযিল্লু, যিনি বিভ্রান্ত হন না, হ্যাঁ, যিনি হতভম্ব হন না, কি করব, দিশেহারা হন না, ওয়া লা ইয়ানসার, ভুলেন না। তাই রবের সিফাত হচ্ছে, গুণ হচ্ছে, আল্লাহর গুণ হচ্ছে কি, আল্লাহ ভুলেন না, আর ফেরেশতাও ভুলে না, ভুলও করে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ বলছে কোনো নাফরমানি করে না ফেরেশতা, বরং সবসময় তারা ইবাদতবন্দি করে, তারা ক্লান্ত হয় না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার লা ইয়াফতুরুন, কখনো তাদের ক্লান্তিও আসে না, বিরক্তিও আসে না, একঘেয়েমিও আসে না। আমাদের এগুলো সব হয় মানুষের, একরকম খেলে, একরকম কাজ করলে, একই জায়গায় দীর্ঘদিন চাকরি করলে, ভালো চাকরি ভালো লাগে না, আর কত থাকবে, ভালো লাগে না, একটু পরিবর্তন করি। তো আল্লাহ রাব্বুল আলামিনের গুণেও নবী শরীক না, এটা প্রমাণিত। এটা প্রমাণ করা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মাঝে মাঝে ভুলিয়ে দিয়েছেন, যাতে মানুষের কাছে এটা প্রমাণ হয়ে যায় যে আল্লাহর ক্ষমতার কোনো একটিও গুণ নবী রাখেন না, নবীর কোনো ক্ষমতা নেই। নিজের ক্ষমতা থাকলে তিনি কাফেরের হাতে কখনো মার খেতেন না, আহত হতেন না, রক্তিত হইতেন না, তায়েফে, অহদে,
তারপরে তার ছেলেগুলো মারা যেত না, হ্যাঁ, চোখের সামনে মেয়ে মারা যেত না। কারণ বাপ মায়ের সামনে ছেলে মেয়ের মৃত্যু এটা সবচেয়ে বড় বেদনাদায়ক। সবাই মরবে, কিন্তু বাপ মা আগে চলে যাওয়ার পরে ছেলে মেয়ে মরবে, এটা সব বাপ মাই চাইবে। কে চায়? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একটা ছেলেকেও বাঁচাতে পারলেন না। যদি ক্ষমতা থাকতো না, নিজের ছেলেগুলোকে তো বাঁচাইতেন। আচ্ছা, ছেলেগুলো গেল, মেয়ে চারটার মধ্যে তিনটে কি বাঁচাতে পারলেন, চোখের সামনে চলে গেল। কত বেদনাদায়ক, কত কষ্টের বিষয়টি। আপনি আপনার কথা চিন্তা করুন তো দেখি, আপনার ছেলে মেয়ে যদি আপনার চোখের সামনে মারা যায়। একটা মেয়ে বাঁচলো, নবী সাল্লাল্লাহু ইন্তেকালের সময় শুধু ফাতেমা, তাও 6 মাস পরে চলে গেলেন। তারপর যে অসুস্থ হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর, আর বিছানাতে উঠেননি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। জি, তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায় যদি কেউ শরীক থাকতো, তো শরীক থাকতেন 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তিনি, সমস্ত নবী রাসূলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। তাহলে তিনি যখন সামান্য কোনো ক্ষমতা রাখেন না, আল্লাহর ক্ষমতা, মানুষ হিসাবে তিনি মানুষের মধ্যে যেসব দিক রয়েছে দুর্বলতা সব বিদ্যমান। তাহলে জিলানী চিশতিকে কি বলে ডাকছেন আপনারা? এ তো অধম, এ তো মূর্তি পূজা যারা করে, নিজের হাতে মূর্তি গড়ে, তাদের মতো সেম অধম, কোনো পার্থক্য নেই। মূর্তিটা তো চোখের সামনে দেখছে যে মাটির পূজা করছি, কিন্তু কবরের ভিতরে সে বানর আছে না কুকুর আছে। কারণ কুত্তা শাহেরও মাজার আছে, এটাকে বলেছি। কিন্তু পাকিস্তানে কুকুরের মাজার আছে। পীর সাহেবের একটা কুকুর ছিল, হ্যাঁ, কুকুর। কারণ বেদাতীদের কাছে শুনেছেন কিন্তু যে পীরদের মুরিদ, হ্যাঁ, কি হয়, সাপ বিচ্ছু কুকুর শৃগাল সব কিছু হয় কিন্তু। আর হিন্দু খ্রিস্টান সবাই অমুসলিম হয়, ওর জন্য ইসলাম শর্ত লাগে না। দেওয়ানবাগির কিতাব আছে যে আমার মুরিদ হওয়ার জন্য মুসলিম হওয়া জরুরি নয়, হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, ইহুদি হইতে পারে। এবার বুঝতে পারছেন পীর মুরিদ ধর্মটা কোন ধর্ম? আল্লাহ যেন নাজাত দান করে আপনাদের। কারণ বাঙালি জাতি রগে রগে, শিরাতে শিরাতে, রক্তে রক্তে এই পীর মুরিদি সুফিইজম মিশে আছে। সুফিইজম থেকে যতক্ষণ মুক্তি লাভ না করবেন, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলিম হতে পারবেন না। আল্লাহ নাজাত দান করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো কি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত জোরালোভাবে সাহাবী বলছেন, তারপরে বলছেন নবী অস্বীকার করছেন, না না না, কসরও হয়নি আর ভুলিও নি। আবার সাহাবী বলছেন যে বালা কাদ নাসিতা, না আপনি তাহলে ভুলেছেন। কসর যখন হয় তো অবশ্যই ভুলেছেন, চার পড়েননি আপনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়নের জন্য যে লোকটাকে ঠিক বলছে, একার কথা কি করে নেব? আবু বকর উমরও আছেন, ওই হাদিস রয়েছে ওয়াফিহিম আবু বকরিন ওয়া উমর। ওই মুসল্লিদের মধ্যে আবু বকর উমর পর্যন্ত রয়েছেন বিশিষ্ট সাহাবী। অধিকাংশ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটাচ্ছেন যারা, হ্যাঁ। তারপর ফাহাবাহু আইয়ুকাল্লিমু, আবু বকর উমর সাহস করছেন যে কি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো যে আপনার নামাজ 2 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছেন। ভয় পাচ্ছেন, কেউ বলতে সাহস করছেন না, কি জানি বেয়াদবি হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন সাহাবায়ে কেরামদের কি, আবু বকর উমরকে, যে আসাদাকা জুলিয়া দেন। এই যে কথাটি এখানে রয়েছে, আসাদাকা জুলিয়া দেন, এই 2 হাতওয়ালা ব্যক্তি কি সত্য কথা বলছে যে আমি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছি, ভুল করেছি বা ভুলে গেছি? ফাকালান নাস, জনগণ বললেন নাম, হ্যাঁ। তখন সাহস হয়েছে, হ্যাঁ আপনি 2 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছেন। ফাকামা রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডানে বামে খুঁজলেন যে না আমার ভুলটাকে বা ভুলে যাওয়াটাকে এদিক সেদিক করে সহি করতে হবে নাকি। যেমন কিছু মুফতি কিন্তু আছে ভুলভাল ফতোয়া দিয়ে দেওয়ার পরে বলছেন না 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 ঠিকই আছে, আমি আসলে এই নিয়তে বলেছি, আমি এইভাবে আসলে ব্যাখ্যাটা করতে চেয়েছি, আপনারা একটু বুঝতে ভুল করেছেন না কিছু আছে কিন্তু সেই আকীদার দাবিদারও আছে কিন্তু, সাবধান কিন্তু না। নবী সাথে সাথে ঠিক আছে, তাহলে দাঁড়িয়ে গেলেন। ফাসাল্লাহ সানাতেন ওখানে আরও 2 রাকাত পড়লেন, 2 হয়েছে আর 2 পড়লেন। সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরলেন। কি করলেন? 2 দিকে সালাম ফেরা, মানে একদিকে সালাম নাই। হানাফিদের যে সহসিজদা তরিকা সেটি হাদিসে প্রমাণ নেই যে এক সালামের পরে ডান দিকে সালাম ফেরার পরে সহসিজদা, কোনো হাদিসে দেখাতে পারবেন না। ভালো করে শুনে এই ভুলে সংশোধন করেন। সালাতের ক্ষেত্রে এই বড় একটি ভুল, কেন এইরকম কাজ করবেন আপনি?
ইজতিহাদ করে না, তো একটা সালাম আসলে ওয়াজিব, দ্বিতীয় সালাম তো ওয়াজিব নয়, সেই জন্য এক সালামের পরে সহ সিজদা। আরে ভাই, হাদিস আছে যে সালাম ফিরে দিলেন, সালাম ফিরে মানে 2 সালাম ফিরে দিলেন। কোনো হাদিসে একটি হাদিস দেখাতে পারবেন না যে ডান দিকে সালাম ফিরার পরে সহ সিজদা, আবার সহ সিজদা করার পরে তাশাহুদ। সহ সিজদার পরে কি হানাফি মাযহাব আরেকটি ভুল কি আত্তাহিয়াত পড়া, এটিও ভিত্তিহীন, সহি নয়, কোনো সহি হাদিসে নেই, জয়ীফ, দুর্বল মত। সুতরাং কোরআন হাদিসের কাছে আসুন, আতিউল্লাহ আতিউর রসুল, আগে আল্লাহকে মানুন, রসুলকে মানুন, তারপরে মজহাব দেখেন যে কি বলছে। মজহাব যদি আল্লাহ রসুল কথার সাথে মিলে তাহলে আহলান ও সাহলান, শ্রদ্ধার সাথে নিয়ে নেন, আর যদি না মিলে তাহলে শ্রদ্ধার সাথে ছেড়ে দেন যে বাবা মজহাবের কথা মানতে পারছি না, কারণ মজহাবের চাইতে প্রিয় হচ্ছে আমার কাছে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝা গেছে? আবু হানিফাকে ভালোবাসি, শাফিকে ভালোবাসি, মালিককে ভালোবাসি, আহমদকে ভালোবাসি, তার চাইতে ভালোবাসি রাসূলুল্লাহ, তার চাইতে ভালোবাসি কোরআন হাদিসকে। এই গুণ যদি না থাকে তো আপনার ইমানে ত্রুটি আছে। আপনি কাকে বেশি ভালোবাসছেন, কার কথাকে বেশি প্রাধান্য দিচ্ছেন আপনি? জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? 2 রাকাত পড়ে তাহলে 4 হয়ে গেল, সালাম ফিরে দিলেন। সুম্মা কাব্বারা, তারপরে তাকবীর দিলেন। ফাসাজা, তারপরে সেজদা করলেন। মিসলা সুজুদেহি, আগের সেজদাগুলির মতোই, আও আতওয়াল, অথবা ওর চাইতে একটু লম্বা, দীর্ঘায়িত সেজদা করলেন। এই সেজদাগুলি কিসের ছিল? সেজদায় সহ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পরে কি করেছেন? সহ সেজদা করেছেন। আর কোন কোন হাদিসে রয়েছে সালামের আগে সহ সিজদা। এই ক্ষেত্রে মাপকাঠি কি? সবটাই জায়েজ। প্রথম কথা জানেন সবটাই সিজদা সহর মশলা আসবে বিস্তারিত, কিন্তু সংক্ষেপে জানেন যে কেউ যদি সালামের আগে সহ সিজদা করেন, আত্তাহিয়াত, দুরূদ, দোয়া, মাসুরা পড়া হইল, সহ সিজদা করে নিল, আর তারপরে 2 দিকে সালাম ফিরে দিল, তাশাহুদ নেই, এটাও সহি। আবার যদি 2 দিকে সালাম ফিরে দিল দোয়া মাসুরা পড়ার পরে, তারপরে সহ সিজদা করলো 2, আর তারপরে সালাম ফিরল, এইটাও সহি। কিন্তু এই 2 মতের চাইতে বেশি সূক্ষ্ম, বেশি সহি হচ্ছে যদি সলাতে নামাজে ঘাটতি হয়ে যায়। ঘাটতি হয়, যেহেতু ঘাটতি হয়ে গেছে, এমনি ত্রুটি হয়ে গেছে, সেই জন্য সহ সেজদা সালামের আগে করবেন। কথা বোঝা যায়? সহ সেজদা কখন করবেন? কাবলা সালামের আগে করবেন, তারপর সালাম ফিরে দেবেন। এখানে করে ঘাটতি হয়নি, বাড়তি হয়ে গেছে। যদি বাড়তি হয় তাহলে এমনিতে বাড়তি হয়ে গেছে, তারপর আবার সহ সিজদা তো বাড়তির ওপর বাড়তি, এটা না করে সালাম ফিরে দেন, আর তারপরে সহ সিজদা করেন, তারপরে সালাম ফিরেন। ফর্মুলাটা বুঝতে পেরেছেন? এখানে বাড়তিটা কিসের হলো? বাড়তি হলো যে 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়ে উঠে যেতে হইল, দরুদ পড়েছেন, দোয়া ইব্রাহিম, দোয়া মাসুরা পড়েছেন, সালাম ফিরেছেন, বাড়তি হলো না সালাম ফিরানোটা? এই যে বাড়তিটা হয়ে গেছে ভুল, ভুলে যাওয়ার কারণে, আবার তারপরে সালাম ফেরার আগে যদি 2 সেজদা হয় তাহলে আবার 2 সেজদার বাড়তি হলো। এত বাড়তি সালামের নামাজের ভিতরে না হয়ে, আসল নামাজের ভিতরে না হয়ে নামাজটাকে সেরে নেন, আর তারপরে যেহেতু এই ত্রুটিটা হয়েছে, এই ত্রুটির ঘাটতি পূরণের জন্য সেজদা সহর উদ্দেশ্যটা কি? সেজদা সহর উদ্দেশ্য হচ্ছে 2, মনে রাখেন আজকে। সহ সেজদার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে 2। একটি হচ্ছে ঘাটতি পূরণ, কি করা? ঘাটতি পূরণ। আর একটি হচ্ছে শয়তানকে লাঞ্ছিত করা। শয়তানকে, হাদিস রয়েছে কানা তারগীমান লিশ-শায়তান, সন্দেহ হয়েছে 3 পড়লাম না 4 পড়লাম, তাহলে কয় ধরবেন? 3 ধরবেন। 3 ধরার পরে আর তারপরে তখন সালাত পড়বেন। যে সন্দেহ হইল, এই সন্দেহটা আপনার সালাতের ভিতরে ত্রুটি হলো, তাহলে সহ সিজদা করলেন, ত্রুটি মুক্ত হলেন আপনি। আচ্ছা, এই যে সন্দেহটা কে তৈরি করে দিল? ওয়াসওয়াসা, ভুলিয়ে দেওয়া, শয়তানে। সুতরাং শয়তানকে লাঞ্ছিত করার জন্য যে তুই আমাকে ভুলালি, আমার সালাত একটু খারাপ করলি, দেখ আল্লাহকে আরও 2 সিজদা করবো, তোর নাফরমানি করবো, আল্লাহকে সিজদা করবো। জি, শয়তানকে লাঞ্ছিত করা। 715 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত কালা, তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর রাকাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের 2 রাকাত সালাত পড়লেন। এখানে যোহরের কথা রয়েছে, তো হতে পারে যোহর, এই জন্য আমি নিশ্চিত কিছু বলি, যোহর অথবা আসর ছিল। ফাকিলা, কোনো বর্ণনাকার, এখানে সন্দেহটা কোথা থেকে? আবু হুরায়রা সন্দেহ নাও হইতে পারে, যিনি প্রত্যক্ষ দেখেন, কিন্তু আবু হুরায়রা যারা বর্ণনা করেছেন
আবু হুরায়রার ছাত্র হচ্ছে এখানে যেমন আবু সালমা, আবু সালমার ছাত্র হচ্ছে সাদ বিন ইব্রাহিম, সাদ বিন ইব্রাহিমের ছাত্র হচ্ছে ইমাম শোভা, শোভার ছাত্র হচ্ছে আবুল ওয়ালিদ, আবুল ওয়ালিদের ছাত্র ইমাম বুখারী। আগের হাদিসটাই ছিল আপনার আবু হুরায়রার ছাত্র ইবনে সিরিন, এখানে আবু সালমার, ওখানে ইবনে সিরিন। ইবনে সিরিনের ছাত্র হচ্ছে আইয়ুব সুখতিয়ানি, তার ছাত্র ইমাম মালিক, চার ইমামের প্রসিদ্ধ ইমাম মালিক বিন আনাস। ইমাম মালিকের ছাত্র হচ্ছে আব্দুল্লাহ বিন মাসলামা, আব্দুল্লাহ বিন মাসলামার ছাত্র হচ্ছে ইমাম বুখারী। তাহলে ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ হচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তো কোনো একজন বর্ণনাকারীর সন্দেহ হয়েছে যে আমাকে আমার ওস্তাদ জোহর বললেন অথবা আসর বললেন, এইরকম সন্দেহ স্বাভাবিক হইতেই পারে বর্ণনাকারীদের। তো জোহরে 2 রাকাত পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। ফাকিলা, তারপর সালাম ফিরিয়ে দিয়েছিলেন। ফাকিলা সাল্লাইতা রাকাত, তখন বলা হলো তাকে যে আপনি তো 2 রাকাত পড়লেন। ফাসাল্লা রাকাতাইন, তখন 2 রাকাত আরও পড়লেন। সুম্মা সাল্লামা, তারপর সালাম ফিরলেন। সুম্মা সাজদা সাজদাতাইন, তারপরে 2টি সাজদা করে। সহ সিজদা তাহলে কয়টি হবে? 2টি হবে। সিজদা শুকুর কয়টি হবে? সিজদায় শুকুর 1টি। সিজদায় তেলাওয়াত কয়টি হবে? 1টি। কারণ অনেকে গোলমাল করে দেয়। কিছুদিন আগে একবার প্রশ্ন করছে যে শেখ আমি ওই সেজদায় শুকুর করবো তো 1টি না 2টি? না, সালাতের সেজদা হচ্ছে 2টি, আর সালাতের বাইরে যে সেজদা সেগুলি হচ্ছে 1টি। আর সালাতের বাইরে সেজদা একমাত্র সেজদা শুকরানা সেজদা, আরেকটি হচ্ছে তেলাওয়াতের সেজদা। আর কোনো নফল সেজদা নেই। কিন্তু বেদাতীদের আরেকটি সেজদা হচ্ছে নফল সেজদা। দেখবেন মসজিদে বসে থাকে, আছে বসে থাকতে থাকতে এখন মসজিদে উঠে যাবে, একটা সিজদা দিল টান। দেখেছেন এরকম দৃশ্য? এটা আমাদের তবলিগি ভাইয়েরা করে, বেশি হানাফিদের মধ্যে যা দেওবন্দি তবলিগি এরা করে। এটি একটি বেদাত, কোনো প্রমাণ নেই। আর হাদিসের ভাষায় যদি কোথাও সেজদা এসে থাকে, সেজদার ফজিলত অথবা তসবির ফজিলত, তসবির ছাড়া নফল নামাজকেও তসবি বলা হয়, আর নফল নামাজকেও সেজদা বলা হয়, এটা মনে রাখেন। তাহলে মামিন ইয়াসজুদুলিল্লাহ সাজদাতান, কোনো বান্দা যদি আল্লাহকে সেজদা করে তাহলে 1টি সেজদার বদৌলতে আল্লাহ তার মর্যাদা উঁচা করবেন, গুনাহ মাফ করবেন, নেকি দেবেন। এর অর্থ হচ্ছে সালাত বিশিষ্ট সেজদা, মানে নফল নামাজ পড়া। সেজদা মানে জি নফল নামাজ পড়া। 70 নম্বর অধ্যায় বাবুন, অধ্যায় হচ্ছে এজা বাকাল ইমাম ফিস সালাতি, সালাতের ভিতরে ইমাম যদি কান্না করে তো জায়েজ না নাজায়েজ, নাকি মাকরুহ, মুস্তাহাব না মুস্তাহাব নয়। বোঝা গেছে? হুকুম কয়টি এর আগে বলেছি? 5টির একটাতে ফেলতে হবে। যদি ইমামের কান্না জায়েজ হয় তাহলে মুক্তাদিরও জায়েজ, আর ইমামের যদি নাজায়েজ হয় বা মকরু হয় তাহলে মুক্তাদিরও মকরু। সালাতের ভিতরে কান্না সম্পর্কে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা যে সৌদি আরবে থাকে, আর বিশেষ করে রমজান মাসের তারাবিতে যখন কান্না শুনে কোনো মুসাল্লির, তখন অনেকে এটা নিয়ে হাসি তামাশা করে। মূর্খতার কারণে কি মনে করে, এটা নিয়ে হাসি তামাশা করে, যে আবার কি নামাজ পড়ছে আর কাঁদছে, নামাজ নষ্ট হয়ে যাবে, এ ধরনের ধারণা কিন্তু আছে। সুতরাং এর নিরসন জরুরি। কান্না জায়েজ না জায়েজ নয়। কান্না 2 রকম হয়। সালাতের ভিতরে যদি আল্লাহর ভয়ে অথবা আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য, আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করি আমরা 2টো উদ্দেশ্যে, রাগাবান ও রাহাবান। কোরআন আল্লাহ বলেছেন ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবান, আল্লাহর কাছে আগ্রহী হয়ে যে কিছু পাবো, মানে জান্নাত পাবো, আল্লাহর নিয়ামত পাবো, সুস্থতা পাবো, রিজিক পাবো, চাকরি পাবো, ইত্যাদি ইত্যাদি, তাই না? ছেলে মেয়ে পাবো, নিজের গরজ আর কি, আল্লাহর কাছে যা আছে আমাদের মতলুব। আর একটা হচ্ছে রাহাবান, আল্লাহর ভয়, আল্লাহর আযাব থেকে জাহান্নাম থেকে বাঁচবো, কবর আযাব থেকে বাঁচবো, দুনিয়ার বালা মুসিবত থেকে বাঁচবো, বিপদ আপদ থেকে বাঁচবো, সমস্ত রকমের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে বাঁচবো, ইত্যাদি অনিষ্ট থেকে বাঁচবো, তাই না? এটাকে রাহাবান বলা হয়। খাউফান ওয়া তামান, অন্য আয়াত কি রয়েছে? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, আল্লাহর ভয়ে, খৌফ মানে, আর তামান মানে আগ্রহী হয়ে কিছু লোভ লালসাই, আল্লাহর কাছে কিছু নেব, আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে পাবো। কান্নার উদ্দেশ্য যদি এই 2টো হয়
এই দুটোর মধ্যে সীমিত থাকে। এই দুটো মিলে একটা, যে আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য অথবা আল্লাহর আযাবের ভয়ে, শাস্তির ভয়ে, আল্লাহর পাকড়ার অনিষ্টর ভয়ে, আল্লাহর কাছ থেকে কিছু অনিষ্ট থেকে রক্ষার জন্য যদি কান্না হয়, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর নিয়ামতের আশায়, তাহলে প্রশংসনীয়, মুস্তাহাব, ওয়াজিবও না আর মাকরুহও না। এবার বুঝতে পারলেন? ওয়াজিব ফরজও নয় যে নামাজ পড়লে কান্না করতে হবে, ফরজ হোক আর নফল হোক, আর না জায়েজও নয় আর মাকরুহ না, কি মুস্তাহাব। ভালো, কারণ আল্লাহর ভয়ে কাঁদছেন আপনি, অথবা আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য চাইতে চাইতে কাঁদছেন আপনি আল্লাহর কাছে। আর একটা কান্না হচ্ছে নামাজের ভিতরে হয়তো কাঁদছেন, কিন্তু আপনার শারীরিক, মানসিক অথবা পারিবারিক দুঃখ কষ্টের জন্য আপনার বেদনায় ব্যথিত হয়ে কান্না করছেন, তাহলে এটা ঠিক নয়। অর্থাৎ ধরেন আপনার পারিবারিক সমস্যা, স্বামী স্ত্রীতে ঝগড়া, অথবা বাপ মায়ের জুলমের শিকার, অনেক প্রবাসীর কিন্তু বাপ মায়ের জুলমের শিকার, তাই না? সব নিয়ে, আপনার নিয়ে, নিজের নামে করে এখন সবকে ভাই বন্টনকে ভাগ বন্টন করে দিয়ে দিচ্ছে, বরং সবাইকে দিয়ে আপনাকে বঞ্চিত, আপনাকে ভিটে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এরকম অনেক নজির আছে, কিন্তু আমাদের এখান থেকে অনেকে গিয়েছেন এরকম হয়ে, কিছুই দেয় না তাকে। আরে সমান সমান দেওয়াও তো জুলুম। সব কিছু করে দিল এই ছেলে, আর সবকে ভাগ করে দিয়ে দিলে, আর এই বাবুরা বিয়ে করে স্ত্রী নিয়ে সব আপনার ধন দৌলত নিয়ে ভাগ করে নিয়ে চলে গেল। এর চেয়ে বড় জুলুম কি হইতে পারে? বান্দার হক নষ্ট করেছেন আপনি। বাপ হলে কী হবে আর মা হলে কী হবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। ছেলে মেয়েকে যখন জবাব দিতে হবে বাপ মার হক নষ্ট করলে, তখন বাপ মাকেও জবাব দিতে হবে। আমাদের সমাজের বাপ মা একেবারে জাহেল, বুঝেই না, মনে করে যতদিন আমরা বেঁচে আছি সব জমি জায়গা ধন সম্পদ যা ইনকাম করছিস, কত টাকা করছিস, সব আমার নামে হবে, তোর মায়ের নামে হবে, আর না হইলে বদদুয়া, ত্যায্যপুত্র। হ্যাঁ, জমি জায়গা কিছুতে ভাগ দেবো না, যা তুই করে খা। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করে কি সব বাপ মার অনিষ্ট থেকে। এইরকমই ছেলে মেয়ে অনেক নাফরমান আছে, অনেক সময় রিয়াকশান আছে দুই দিক থেকে। হ্যাঁ, রিয়াকশানও তো আছে। আপনি যদি বাপ মাকে কষ্ট দেন তো বাপ মার একটা রিয়াকশান হবে না? ঠিক তেমনই বাপ মা যদি জুলম অত্যাচার করে আর বলে যে আমি ছেলে মেয়ের কাছে ভালো আশা করছি, পাবেন? এই জন্য দেখেন, মানুষের যথাযথ ঠিকভাবে আদব কায়দার সাথে হক আদায় যদি করেন, তাহলে আল্লাহও রাজি থাকবেন আর সবাই রাজি থাকবেন। অনেক বাপ মা ছেলে মেয়েদের পক্ষ থেকে যে দুর্ব্যবহার পাচ্ছেন, ওর কারণ নিজে বাপ মা, কারণ তারা অন্যায় করেছে। প্রথম কথা, ছেলে মেয়েকে ইসলামের শিক্ষা দেয়নি, ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, দুনিয়া পাঠিয়েছে, কিন্তু দিনের শিক্ষায় দেয়নি। এর চেয়ে বড় জুলুম কি হইতে পারে? সুতরাং বার্ধক্য যখন আসলো, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, বাড়ি থেকে বের করে দিলেছে ছেলেমেয়েরা, তো অপরাধী তো আপনি, কারণ আল্লাহমুখী করেননি তাদেরকে, নাস্তিক তৈরি করেছেন, তারপরে মূর্খ তৈরি করেছেন। এদের ইসলাম সম্পর্কে জাহেল তারা, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, আল্লাহর দিনের সাথে সম্পর্ক নেই। এর কারণ কে? বাপ মা। আপনি কেন দুনিয়া শিখেছে, দিন শেখাননি? ফাউন্ডেশন আপনার নাই কেন? জি। অথবা অবিচার করেছেন আপনি, মেয়েকে জমি জায়গার ভাগ দেবেন না, আর মেয়ে যেন আমার খাতির করে। কেন খাতির করবে আপনার? জানলেন কোথাকার কথা, বোঝা গেছে? আমাদের দেশে 1999টা বাপ মা মেয়েদের হক দেয় না, ছেলেদের দিল, মেয়েদের দেয় না। সেই মেয়ের কাছে আবার খিদমতের আশা করছেন কি করে আপনি? তারপরে তো আমাদের দেশের মেয়েরা করছে, জি, কিন্তু জালেম তো আপনি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কি বলছিলাম? কান্না যদি দুনিয়ার ব্যথায় ব্যথিত হয়ে হয়, এরকম দেখেছি কান্না, হু হু করে কান্না করছে। এই জন্য পাকিস্তানে একবার এরকম ঘটনা বিভিন্ন সময় বিভিন্ন দেখেছি, কিন্তু হঠাৎ এর কথা মনে পড়ল। এক সৌদি মসজিদে, আমার মহল্লায়, যেহেতু সৌদি মহল্লার মসজিদ, তখন সবাই তাকে জিজ্ঞাসা করছে, নামাজের ভিতরে কান্না, নামাজের পরেও তারা কান্না থামে না, কেউ থামাতে পারে না। ব্যাপারটা কি? তার পারিবারিক সমস্যা, তা আল্লাহর ভয়ও না, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য না, এমনি কান্না করছেন, কারণ খুব ব্যথায় ব্যথিত ছিলেন। এখানে কলবে ব্যথা, না হয় শরীরে ব্যথা, কথা বোঝা গেছে? হ্যাঁ, রোগে কাতর হয়ে। হ্যাঁ, তাহলে এটা প্রশংসা না, মাকরুহ, অবশ্যই আপত্তিকর। অনেক সময় নামাজ নষ্ট হয়ে যাবে চিৎকার করে কান্না করলে, এরকম। কিন্তু আল্লাহর ভয়ে আপনি যথাসাধ্য আপনি চাপা কান্না করবেন। এটাও শোনেন, উত্তম হচ্ছে কি কান্না? চাপা কান্না। কিন্তু চাপা কান্না যদি থামতে না পারেন, বাস্ট হয়ে যায়, জোরেও আওয়াজ হয়ে যায়, দোষণীয়, তখন মাকরুহ না। কিন্তু কি কান্নাটা কি ধরনের হইতে হবে, কি কোয়ালিটির?
আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য অথবা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান। বলছেন এই অধ্যায় হচ্ছে ইযা বাকাল ইমাম ফিস সালাতে, ইমাম যদি সালাতের ভিতরে কান্না করে তো তার হুকুম কি? হুকুম হাদিসগুলিতে আছে, দেখেন। ওয়াকাল আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ, সাহাবী আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ বলছেন সামিআতু নাসিজা ওমর ওয়া আনা ফি আখিরিস সুফুফ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাপা কান্না আমি শুনতে পেয়েছিলাম, অথচ আমি কয়েকটি কাতারের সবচেয়ে পিছের কাতারে ছিলাম, পেছনের কাতারে ছিলাম। তাহলে নিশ্চয়ই আওয়াজ করে সশব্দে কান্না করেছেন। তাহলে সশব্দে কান্না নিন্দনীয় নয়। আমাদের সমাজে যে মজহাব মেজরিটি রয়েছে হানাফি ভাইদের, তো ভারত বাংলাদেশে এরা এখানে যখন একটু উচ্চস্বরে কান্না শোনে তখন এদের মৌলবিগুলো, কমি মৌলবিগুলো আছে, ফতোয়া দেয় যে নামাজ তো বাতিল হয়ে যাবে, কারণ আওয়াজ বেরিয়ে গেল। যে না না, এই ফর্মুলা নেই, কথা বোঝা গেছে, এই ফর্মুলা কিন্তু ঠিক নয়। জি, যদি কান্না থামতে পারেন না আর তারপরে আওয়াজ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নাই, কারণ এই কান্না আল্লাহর ভয় অথবা আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য। তো চাপা কান্না ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেন তার খেলাফত আমলে, আর কান্না পেছন থেকে শোনা যেত ফরজ সালাত, সুতরাং নফল সালাত হলে কোনো অসুবিধা নেই। আরো ফাকারা এই আয়াত পড়ছিলেন সূরা ইউসুফের আয়াত নম্বর 86, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। জি, আয়াত পড়ছিলেন। এই আয়াতে ইয়াকুব আলাইহিস সালাম কথা রয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম যখন ছেলেকে হারিয়ে দিলেন, কোন ছেলেকে? ইউসুফ আলাইহিস সালামকে সৎ ভাইরা নিয়ে গেল আর তার মারধর করে কূপে ফেলে দিল। কূপ থেকে মরলো না বাঁচলো কোনো খবর নেই, মিথ্যা কথা এসে বলে দিল বাপকে বোঝাবার জন্য, আকালা হুজেবো, নেকড়ে বাগে খেয়ে নিয়েছে, আসলে এর ছিল মিথ্যুক, জালেম। তো যাই হোক, তখন ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘদিন যে শোকে, এত মায়ার আদরের ছেলে, কত প্রিয় ছেলে, কত সুন্দর ছেলে, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল ইউসুফ আলাইহিস সালাম, যেমন হাদিসে রয়েছে। ইন্নামা আশকু, আমি আল্লাহর কাছে অভিযোগ করছি। শাকায়াশকু মানে হচ্ছে অভিযোগ করা, শিকায়াত কমপ্লেন যেটাকে বলা হয়। আমি অভিযোগ করছি, তা আল্লাহর কাছে অভিযোগ করতে পারে, মানুষের কাছে অভিযোগ না। আল্লাহর কাছে অভিযোগ, আল্লাহ আমার অভাব আছে দূর করো, বালা মুসিবত আছে দূর করো, এটা আল্লাহর কাছে অভিযোগ। কিন্তু নিজের কথা আপনি সোশ্যাল মিডিয়াতে, আমি ভাই খুব অসুস্থ, খুব অসুস্থ, এটা এক ধরনের আল্লাহর বিরুদ্ধে অভিযোগ হয়ে যেতে পারে। সোশ্যাল মিডিয়াতে সবাই আপনার হিতাকাঙ্ক্ষী, এত দোয়া চাওয়া চাওয়ির কি আছে? যেই লোকগুলি আজকাল ফেসবুকে মানুষের কাছে দোয়া চায়, আমার মনে হয় যে তাদের অধিকাংশ নিজে আন্তরিক হয়ে নিজের জন্য দোয়া করতে পারে না। অথচ নিজের জন্য যদি একটু ভালো করে মেহনতি হয়ে দোয়া করতো তো ওইটাই কাজ হইতো বেশি। কথা বোঝা গেছে? একজনের স্ত্রী মারা গেছে অথবা স্বামী মারা গেছে, ঠিক আছে, আর একজন গ্রামের মহিলা এসেছে দেখতে, দুইজনে কিন্তু কান্না করছে। আমাদের সমাজে এরকম আছে না? নেই? গোটা গ্রামের মহিলা এসে কান্না করছে, হ্যাঁ, দুইজনের কান্না সমান, বাইরের মহিলারা এসে কান্না করছে, আর বাড়ির যাদের আপনজন মারা গেছে তারা, দুই কান্না সমান, আসমান জমিনের পার্থক্য আছে। ঠিক তেমনি আপনার দোয়া, আপনার মুসিবত অথবা আপনার গরজ আল্লাহর কাছে, আপনার কান্না, আপনার চাওয়া যে অন্তর নিয়ে হবে আল্লাহর কাছে, সেটা কি অন্যের দ্বারা হবে? আমার আপনার দ্বারা হবে? সুতরাং সবসময় শুধু ভাই দোয়া করেন, ভাই দোয়া করেন, মাঝে মধ্যে দোয়া চাওয়া ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে পরের দোয়ার ওপর শুধু আশা ভরসা, নিজে দোয়া করা তৌফিক হয় না। এইটা কিন্তু রাসূলুল্লাহ, আম্বিয়া রসুলগণের আদর্শ না, এটি কোনো সাহাবীর আদর্শ না, সালাফদের আদর্শ না। সালাফদের আদর্শ হচ্ছে আগে আপনি নিজে দোয়া করবেন, তারপরে আপনি বলতে পারেন। আমাদের সমাজের, বাঙালি সমাজের কিন্তু বাপ মাকে খুব মহব্বত করে, এটা একটা ভালো গুণ তো, তাই না? কিন্তু মহব্বতে মনে করে যা কিছু উন্নতি করেছে আমার বাপ মায়ের দোয়া, আরে নিজের দোয়া গেল কোথায়? জীবনে দোয়া করতে ঢং নেই, জানে না। আর তারপর আল্লাহর রহমত গেল কোথায়? মায়ের দোয়া। মায়ের দোয়া মেলা দোকান আছে, হোটেল আছে, আছে না? মায়ের দোয়া, জাহেল। কথা বোঝা গেছে? এটা আসলে শরীয়ত না, এগুলো আবেগী ধর্ম। আপনার দোয়া, আপনার বাপের দোয়া, মায়ের দোয়া, হ্যাঁ, আপনার ছেলেমেয়ের দোয়া, স্ত্রীর দোয়া, দুনিয়ার দোয়া, শেখের দোয়া, সবার দোয়ার চাইতে বড় দোয়া, যদি অন্তর থেকে হয়। কারণ আপনি আপনার গরজে চাইছেন, আপনার ব্যথা আপনি অনুভব করছেন, আপনার অসুস্থতার কথা, আপনার পেরেশানির কথা আপনি বেশি জানছেন, ভুক্তভোগী আপনি। সুতরাং
আপনাকে আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। জি, তো ইন্নামা আশকু, আমি অভিযোগ করছি, বাসরি হুজনি, আমার শোক ও বেদনা, শোক বেদনা, বাসরি যে শোক, মনের কষ্ট, ছেলে হারা যে মনের কষ্ট, এই হুজনি, হুজনি শোক, শোক বেদনা দুটো মিলিয়ে এলাল্লাহ, কার কাছে অভিযোগ করছি? আল্লাহর কাছে অভিযোগ করি। মানুষের কাছে অভিযোগ না, ভাই আর বরদাস্ত করতে পারি না রে ভাই, আর কতদিন এরকম ঘুরবো, 6 মাস থেকে ঘুরছি রে ভাই, একামা শেষ হয়ে গেল কিন্তু চাকরি পেলাম না। কার কাছে অভিযোগ করছেন আপনি? মানুষকে কেন বলছেন আপনি? রবকে বলেন একটু, রাতের অন্ধকারে বলেন, জুমার দিনে বলেন, যেই সময়গুলো দোয়া কবুল হয় ওই সময় বলেন, আজান একামতের মাঝখানে বলেন, দেখেন আল্লাহ সমাধান করে দেবেন। কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে মানুষের কাছে অভিযোগ করি, ইনডাইরেক্ট, আল্লাহ তুমি দাও না, এই যে তোমার বান্দাদেরকে, অসহায়গুলোকে বলে বেড়াচ্ছি, এটাকে বলে লাভটা কি? এরা কি করে দিতে পারে? রব সবই করে দিতে পারে। কোন সাথে সাথে আপনার রুজির জন্য আপনাকে খুঁজে বেড়াবে, আল্লাহ পরীক্ষিত, জি খুঁজে বেড়াচ্ছে, রুজি আপনাকে খুঁজে বেড়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস এটি, ইন্নাল আবদা ইয়াতলুবু রিজকুহু কামা ইয়াতলুবুহু আজালুহু, বান্দাকে যেমন মরণ খুঁজে বেড়ায়, মালাকুল মত খুঁজে বেড়ায় যে কোথায় আছে, কোথায় আছে, যেমন মালাকুল মত খুঁজে বেড়াবে, আর ঠিক ওই মুহূর্তে যেই সময় আপনার মত, আমার মত আছে, ও আপনাকে যেতেই হবে ওই জায়গায়, আর ওখানে পেয়েই যাবে আপনাকে, 1 সেকেন্ড 1 মুহূর্তে এদিক ওদিক হবে না। ঠিক তেমন রিজিক ওই মরণের মতো নির্ধারিত আছে, খুঁজে বেড়ায় যে আল্লাহর রিজিকের সময় হয়ে গেছে, এই রিজিক দিতে হবে, কোথায় আছে ওই লোকটি, খোঁজো ওকে। বান্দা খুঁজে বেড়াচ্ছে আপনাকে দেওয়ার জন্য, চাকরি দেওয়ার জন্য, না হয় পয়সা দেওয়ার জন্য, বাসা দেওয়ার জন্য, কোন একটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছে আপনাকে। সুবহানাল্লাহ, কল্পনা করতে পারেন না আপনি। কিন্তু ইয়াকিন লাগবে, আল্লাহর প্রতি ইয়াকিন লাগবে, আল্লাহ রুবুবিয়ত, আল্লাহ রব, আমার রব্বুল আলামিন। রব মানে কি? প্রতিপালন করে। মা বাপ কী করে প্রতিপালন করেছে? মায়ের পেট থেকে বেরিয়ে আসার পর যে স্তরগুলি রয়েছে চিন্তা করুন, তার চাইতে বড় রব। তরবিয়ত, ছেলে মেয়েদের তরবিয়ত বাপ মা করে, এটাকে প্রতিপালন, তরবিয়ত বলা হয় রব থেকে। আর আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহর উপরে ইয়াকিনের জন্য আল্লাহ তৌফিক দান করেন। ইয়াকিন যার যত বেশি মজবুত হবে, তার দিন দুনিয়া সব কিছু তত সুন্দর হবে। মানুষ কিছুই করতে পারে না, শুধু ওসিলা মাত্র। হ্যাঁ, মানুষ উপকারে আসতে পারে, কিন্তু আল্লাহ তা আপনার জন্য নিয়োজিত করেছে। কেউ যদি উপকার করে, জানতে হবে আল্লাহ এই ব্যবস্থাটা করেছে, ও কেন আমার উপকারের জন্য আসছে, কেন খোঁজ কিনা আমাকে চাকরির অফারটা খোঁজ দিচ্ছে, আল্লাহ পাঠাচ্ছে, যা করতে হবে তো ওই সময় আপনার কাছে এসে পৌঁছে যাবে। ইন্নামা আশকু, আমি অভিযোগ করছি, বাসি ওয়া হুজনি, আমার দুঃখ কাতর বা শোক কাতর এর আল্লাহ, আল্লাহর দিকে, মানে আল্লাহর কাছে আমি অভিযোগ করছি। 716 নম্বর হাদিস, মা আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি মারাদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থতায় বলেছিলেন, কি বলেছিলেন? মুরু আবু বকর ইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো লোকজনকে নামাজ পড়াক। হাদিস কিন্তু বারবার এসেছে। সাধারণত মাদ্রাসায় একবার তরজমা, খুব বেশি একবার অনুবাদ করা হয়, তারপরে একটা হাদিসের 2 বার 3 বার 2-4 মাসের মধ্যে আসতে আছে, অনুবাদ হয় না। কিন্তু একবারও করতে চাই না। যদি আপনি 2-3 মাস পার হওয়ার পরে, শাওয়াল মাস থেকে ঈদে, কোরবানির ঈদের পরে মাদ্রাসায় যেন শুধু কালা কালা পড়তে আছে, এগুলো হাদিস শরীফ পড়া। এই জন্য এলেম বেশি শিখতে পারে যেসব মাদ্রাসা এরকম করে পড়ে। কিন্তু আপনাদের কতবার করে হাদিসটা তরজমা করছি, কারণ আমরা যেহেতু সাধারণ মানুষ। আবু বকর যেন ইমামতি করে লোকজনে। কালা আয়েশা, আয়েশা কি বলেন? কুলতু ইন্না আবু বকর ইযা কাওমা কাফি মাকামিকা, আবু বকর যখন আপনার জায়গায় দাঁড়াবে, লাম ইউসমাইন নাস মিনাল বুকা, কান্নার চোটে, কান্নার কারণে তিনি মানুষকে সূরা তেলাওয়াত শোনাইতে পারবেন না, তেলাওয়াত বন্ধ হয়ে যাবে তার। জি, তাহলে বোঝা গেল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের ভিতরে কি করতেন? কান্না করতেন। এটি হচ্ছে অধ্যায়ের সাথে সম্পর্ক, যে সালাত অবস্থায় ইমাম কান্না করতে পারে। ইমাম যখন কান্না করতে পারবে তেলাওয়াত অবস্থায়, তাহলে তেলাওয়াত শুননেওয়ালাও কান্না করতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো মাকরুহ না। জি, কিন্তু কাঁদতেই হবে এমনও কথা নেই। আবার না কাঁদলে আপনার ইমানে দুর্বলতা, সালাতের ভিতরে কান্না আসে না, সেজন্য এইটাও ভাববেন না। হতে পারে সবাই একই অন্তরের না, কারো অন্তরটা একটু শক্ত থাকে, নরম করার বিভিন্ন পন্থা আছে, বিভিন্ন পন্থা আছে। অন্তরকে নরম করার জন্য বিভিন্ন পন্থা হাদিস আছে, চেষ্টা করতে হবে। বেশি দান সাদকা করবেন,
হ্যাঁ, এতিমদের দেখাশোনা করবেন, বিধবাদের দেখাশোনা করবেন না, দেখাশোনা করবেন, পাপের কাছে যাবেন না, ফিতনা থেকে বেঁচে থাকবেন। এখন নারী ফিতনায় পড়ে থাকবেন, সোশ্যাল মিডিয়ার অশ্লীল ছবির ফিতনায় পড়ে থাকবেন, কী করে কান্না আসবে? পাপে জড়িয়ে থাকলে কান্না আসবে না। হ্যাঁ, অন্তর পাষণ্ড হয়ে যাবে, কাসওয়াতুল কালব যেটাকে বলা হয়, অন্তর শক্ত হয়ে যাবে। যত নেকির কাজ করবেন, যত বেশি জিকির আজকার করবেন, বেশি বেশি তওবা ইস্তিগফার করবেন, আখিরাতমুখী হবেন, দুনিয়ার লোভকে কমিয়ে নিয়ে আসবেন। হ্যাঁ, আর দুনিয়ামুখী হবেন না, নেকির কাজে সময় বেশি লাগাবেন, মেলা ওসিলা আছে, যত এই কাজগুলি করবেন দেখবেন আস্তে আস্তে অন্তর নরম হবে, অন্তর নরম। চিন্তা করুন, একটি এতিমকে যখন আদর করবেন, একটি এতিমে যখন ভরণ পোষণ নেবেন, চিন্তা করছেন, হাড়ে হাড়ে কিন্তু টের পাচ্ছেন যে আমি যদি সেই এতিমটা হইতাম, অথবা আমার ছেলে মেয়েগুলি তো ওইরকম হইতো, এই অবস্থা হইতো, ইস সুবহানাল্লাহ, কী করে তাদের চলছে, কত কষ্ট করে চলছে, আমার অবস্থাটা কী হতো? অন্তর নরম হবে না? এই অনুভূতি নিয়ে অহংকার নিয়ে দিলে হবে না যে আমার কাছে অনেক আছে, দিতে তো কাউকে হবেই, তো দিচ্ছি। যেমন এক শ্রেণীর লোকেরা জাকাত, না, অন্তরটাকে ওইভাবে দিতে হবে যে আমি যদি সেই জায়গায় থাকতাম, আমার ছেলে আমার স্ত্রীটা যদি বিধবা হইতো, আল্লাহু আকবার। তো অন্তর যেন আল্লাহ আমাদের নরম করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনাতে পারবেন না তেলাওয়াত, ফামুর ওমারকে বলেন ইউসাল্লি বিন নাস, যেন তিনি জনগণের ইমামতি করেন। ফাকাল মুরু আবু বকর ফালিয়াস, না আবু বকর কি বলো। ফাকাল আয়েশা বলছেন, ফাকুলতু লি হাফসাকে বলে কুলি লাহু, তুমিও বলো। হাদিসের আগে এসেছে, কিন্তু দুইজন মিলে এখন বলছে ইন্না আবু বকর রাজুলুন আসিফ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নরম হৃদয়ের মানুষ। এজা কামা মাকামাক, আমরা জায়গায় যখন দাঁড়াবে, লাম ইউসমা ইন্নাস মিন আল বুকা, কান্নার কারণে মানুষকে তেলাওয়াত শোনাইতে পারবেন না। ফামুর উমারকে বলেন ফালিউসাল্লি বিন লিন্নাস, যেন তিনি ইমামতি করেন। ফাআলাত হাফসা, তাই করলেন, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, না চলবে না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাহ, রাসূল বললেন যে মাহ, থামো। মাহ মানে হচ্ছে উকফুফ, ইসিম ফেল বলা, এটাকে আমরের অর্থ। উকফুফ, থামো, বাদ দাও তোমাদের কথা। ইন্না কুন্না লা আনতুন্না সাওয়াহিবুস, তোমরা তো ইউসুফের বান্ধবীদের মতো। মুরু আবু বকরকে বলো ফালিউসাল্লি নাস, জনগণকে নামাজ পড়ে। হাফসা বলছেন তো আয়েশাকে যে তুমি তো সতী, তুমি কি আমাকে পরামর্শ দিলে নবীকে বলার জন্য, বললাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অসন্তুষ্ট হয়ে গেলেন। হ্যাঁ, কথা তো শুনলেন না, তো আমি যদি জানতাম তো বলতেই যেতাম না। মা কন্তেলে ওসিবা মিনকে খায়রান, আমি কখনো তোমার থেকে কোনো ভালো পেলাম না, যখনই তোমার পরামর্শ নিলাম উল্টাই হইল, হিতে বিপরীত হইল। জি, 71 নম্বর অধ্যায় বলছেন বাবু তাসবিয়াতি সুফ ইনদাল ইকামাতি ওয়া বাদা। এই অধ্যায় হচ্ছে কাতার সোজা করা বা কাতার গুলিকে সোজা করা, শুধু প্রথম কাতার নয়, কিন্তু ইমামের কিন্তু প্রথম কাতারে না, পিছনের কাতারও যথাসম্ভব সবগুলি কাতার সোজা করতে হবে। ইনদাল একামতে, একামতের সময় এবং একামতের পরেও, যখন একামত হচ্ছে তখনও কাতার সোজা করবেন, ইমাম একটু তাকাবেন এদিক সেদিকে, বলবেন সোজা কর। একামত চলছে, বলবে সোজা কর। ঠিক, তাহলে বোঝা গেল যে একামত হওয়ার আগে লোকজন দাঁড়িয়ে যাবেন, ঠিক না? একামতের সময় কাতার সোজা করছেন, তার মানে একামতের সময় অলরেডি দাঁড়িয়ে গেছেন সবাই, কথা ঠিক কি না? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এটাই বুঝেছেন হাদিস থেকে। কিন্তু যেসব মযহাবে আছেন না, যতক্ষণ হাইয়া আলাস সালাহ না হবে, যতক্ষণ কাদ কামাতিস সালাহ না হবে, ততক্ষণ বসে থাকবেন, কাদ কামাতিস সালাহ বললে তখন উঠবেন, এইটা তাহলে মন গড়া কথা, এই ফতোয়া হাদিস সম্মত নাই। এবার বুঝতে পেরেছেন? জি, একামতের সময়ও কাতার সোজা করবে, ও বাদা একামতের পরে সাথে সাথে 1 সেকেন্ডের যেমনই একামত হচ্ছে আল্লাহু আকবার করে না? হ্যাঁ, দেওবন্দি বেরোলি মসজিদে করছে না? এটাও তাহলে খেলাফ, কারণ সুন্নত হচ্ছে একামতের পরেও কাতার, দেখবেন যে কাতারগুলি সোজা আছে না আগ পিছিয়ে আছে, একজন আরেকজন থেকে এগিয়ে আছে, পিছিয়ে আছে, কাতার বাঁকা হয়ে আছে, এমন তো হয়ে নেই। জি, ইমামের দায়িত্ব হচ্ছে এগুলি খেয়াল রাখা। এছাড়াও আশেপাশে যে মুসল্লিরা আছে, যারা বেশি জানে তারা, যারা কম জানে তাদের সংশোধন করে দেবে। 717 নম্বর হাদিস নম্বর বলছেন নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুসাউন্না সুফুফাকুম, অবশ্যই তোমরা কাতারগুলিকে সোজা করবে। লাম তাকিদ আর নুন তাকিদ মানে ডবল তাকিদ, এই জন্য আমি অনুবাদ কি বললাম, অবশ্যই 2 বার বলেছি। কি অবশ্যই, যে লাম মানে অবশ্যই, আর যদি তুসাউন্না, হ্যাঁ নুন মুসাদ্দাদ আছে, এর মানে হচ্ছে অবশ্যই তোমরা কি করবে, কাতারগুলিকে সোজা করবে। তাহলে কত তাকিদ, কাতার সোজা করা ওয়াজিব, ফরজ, এটি মনে রাখেন।
এবং এর ওপর মোটামুটি ইজমা রয়েছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আর জাহেরি, এমনকি ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ, জাহেরি মাজহাবের বড় ইমাম, তিনি বলছেন যে কাতার সোজা করা হচ্ছে ওয়াজিব, ফরজ। জি, আর এর উপরেই সমস্ত মাজহাবগুলি আহলে হাদিস সালাফি সবাই একমত যে কাতার সোজা করা কি ওয়াজিব, ফরজ। কাতার সোজা করা মানে কাতার যেন বাঁকা না থাকে, এইভাবে আছে এরকম না থাকে, কিবলা দিয়ে সোজা থাকে, এক। 2 নম্বর কথা হচ্ছে যে পাগুলি যেন সমান সমান থাকে। কোন দিক? পেছন দিক সমান হবে না সামনের দিক সমান হবে? কারণ সবার পা তো সমান না। হ্যাঁ, বেটে মানুষের পা ছোট, এখন আমার পাশে যদি দাঁড়ায় ধরে একটা বেটে মানুষ, তাহলে তার পা তো ছোট। এখন পেছন দিকে যদি সমান করে তো সামনের দিকে আগে পিছু হয়ে যাবে, তাই না? তাহলে সামনের দিক সমান করতে হবে, ঠিক আছে? এইভাবে কাতারগুলি সোজা হবে। জি, কাতার সোজা করা হচ্ছে ওয়াজিব। আর কাতার মেলানো আসছে অধ্যায়, অবশ্য আজকে হয়তো সেখানে পৌঁছতে পারবো না, কিন্তু এখানে যখন কথা আসলো বলে যে 2টি মাসলা কাতারের ক্ষেত্রে। একটি হচ্ছে কাতার সোজা করা, সেটা হচ্ছে ওয়াজিব, ফরজ। যদি কেউ না করে তাহলে তার জন্য কঠিন শাস্তির কথা হাদিসে এসছে, এই হাদিসটি আসছে, আর এরকম অনেক হাদিস রয়েছে। আর সেটি যখন ফরজ, ওয়াজিব, তাহলে কেউ যদি কাতার আঁকা বাঁকা করে আগ পিছ হয়ে দাঁড়ায়, ইচ্ছাকৃত সংশোধন করলো না, ঠিক করলো না, তাহলে তারা গুনাহগার। জি। আর কাতার মেলানোর মাসলা, আরেকটি মাসলা কি? কাতার মেলানো মানে একজন মুসল্লির আরেকজন মুসল্লির সাথে মিলিত হয়ে দাঁড়া, কাঁধে কাঁধ লাগানো আর পায়ে পা লাগানো, এটি আরেকটি মাসলা। এই মাসলার ক্ষেত্রে 3টি মত আমরা দেখতে পাই। তার মধ্যে মাঝামাঝি মতটি হচ্ছে বেশি সুন্নাহর কাছাকাছি। একটি মত হচ্ছে যে কাঁধে কাঁধ পায়ে পা লাগানো একবারে ওয়াজিব, কাতার সোজা করার মতো। তারা কি বলছে? এটাকে ওয়াজিব। যদি কেউ পায়ে পা না লাগায় আর কাঁধে কাঁধ না লাগায়, মনে করে যে নামাজ হবে না, এই তো কাঁধে কাঁধ লাগায় না, পায়ে পা সাঁটায় না, সুতরাং এর নামাজ হবে না, তার ওয়াজিব মনে করে। এটি একটি শক্ত মত। আরেকটি মত হচ্ছে এর বিপরীত, একবারে এর বিপরীত। কি? যে কাঁধে কাঁধ লাগাতে হবে না আর পায়ে পা লাগাতে হবে না। এইটি হাদিসগুলির উদ্দেশ্য নাকি নয়, তারা এই ব্যাখ্যা করছে। তাহলে যে হাদিসগুলিতে কাতারে পায়ে পা লাগাবার কথা রয়েছে আর আপনার কাঁধে কাঁধ লাগাবার কথা রয়েছে আর ছিদ্রগুলি বন্ধ করার কথা রয়েছে, সুদ্দুল খালাল, তোমরা ছিদ্রগুলি বন্ধ করো। তারপরে তারাসু মানে তোমরা মিলে যাও, কাতার মিলিয়ে নাও। তারাসু শব্দটি রাসাস থেকে। রাসাস মানে জানেন? রাসাস মানে হচ্ছে সীসাকে গলিয়ে ঢালাই করা হচ্ছে রাসাস। সীসাকে গলিয়ে তারপরে ঢালাই করে দেওয়া, তারপরে ফাঁক থাকবে নাকি? কোনো কিছু গলিয়ে ঢালাই করলেন তারপরে ফাঁক থাকবে নাকি? ফাঁক থাকবে? মোটেই ফাঁক থাকবে না। সূরা সাফে একটি আয়াত রয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযী ইউকাতিলুনা ফী সাবিলি সাফফান কান্নাহুম বুনিয়ানুন মারসুস। এই যে মারসুস থেকে এসে মফউল ইসকা মারসুস, আর এখানে তারাসু, তোমরা একে অপরের সাথে জয়েন্ট হয়ে যাও, মিলিত হয়ে যাও। তাহলে বোঝা গেল যে কাতারের সাথে বা এক মুসল্লির মুসল্লির সাথে শরীরের সাথে পায়ে পা অথবা কাঁধে কাঁধ লাগাতে হবে। এটি হচ্ছে শরীয়তের বিধান, যা হাদিসের শব্দ দ্বারা প্রমাণিত, একাধিক শব্দ দ্বারা, বাক্য দ্বারা প্রমাণিত। যেমন কি সুদ্দুল খালাল, ছিদ্র বন্ধ করো। আর একটি বললাম তারাসু, যেটা বুখারী হাদিসে আসছে। আর একটি আবু দাউদে রয়েছে, ওয়ালা তাজআলু ফুরুজাত লিশ-শায়তান, শয়তানের জন্য শূন্য জায়গা রাখিও না, খালি জায়গা রাখিও না। তো শয়তানের জন্য শূন্য জায়গা মানে কোথায়? এক মশারি আর এক মশারির মাঝখানে। তো যদি ফাঁক রেখে দেন আধা হাত বা 4 আঙ্গুল করে, তো শয়তানের জন্য খালি জায়গা রেখে দিলেন না? রাখবেন না, এটা নিষেধ আছে হাদিসে এইভাবে রাখা। এইরকমই এটাও শুনে রাখেন যে 2 পায়ের মাঝে কিছু কিছু মুসল্লিরা আছে মনে করে যে যাতে করে আমি একটি রিল্যাক্সে দাঁড়াইতে পারি, যার ফলে পাকে এমনভাবে করে না, এটাও বেশি করবেন না। কতটা করবেন তাহলে? এটা আরেক মাসলায় চলে গেলাম, কিন্তু বলে দিই তাহলে এর সাথে। সেটি হচ্ছে যে এই ক্ষেত্র 3 রকম আছে। এক হচ্ছে এমন করে রাখছেন পা গ্যাপ দিয়ে, দাদা বুঝতে পারছেন, যে আপনার 2 পায়ের মাঝখানে 1 হাতেরও বেশি, এতটা বা এতটা কমপক্ষে
না না না, এত গ্যাপ রাখবেন না, এতটা রাখবেন না। এর বিপরীত আর একটি হচ্ছে এত বাড়াবাড়ি বা মানে এত কঠোরতা যে 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল আর খুব বেশি হলে 1 বিঘতের বেশি যেন না হয়। এই জন্য দেখবেন কিছু লোক পায়ে পা সাঁটিয়ে দাঁড়াচ্ছে এভাবে। হ্যাঁ, সাফেই আছে, কেরালার সাফি, তো আমাদের মসজিদেও আমাদের আশেপাশে সলাত আদায় করে। 2 পাকে ওর এমনভাবে মিলিয়ে রাখবে যে কোশ্চিন কালেও ওর সাথে কাঁধ আগে মিলে যাবে, কিন্তু পা মেলানো যাবে না, কারণ পা মেলালে এইভাবে করতে হবে তাহলে পাকে, তাই না? আপনি ওইরকম করে কেন মিলাতে যাবেন? তাহলে পায়ে পা মিলিয়ে নেওয়া, অথবা 2 পায়ের মাঝখানে আপনার 2 পায়ের মাঝখানে শুধু এতটুকু জায়গা খালি রাখবেন, অথবা এতটুকু রাখবেন, এর বেশি রাখবেন, এই ফর্মুলাও ভুল। এটা কিন্তু কিছু কিছু মজহাবে আছে এই ফর্মুলা, যেমন হানাফি মজহাবে আছে, শাফিঈদের কাছে আছে, এই ফর্মুলাও ভুল, কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। তাহলে এইটাও যখন না, আর বেশি গ্যাপ রাখা নয়, তো কোনটা ঠিক? তাহলে এখানেও মাঝামাঝিটা ঠিক। সেটা হচ্ছে সবার জন্য একরকম না, যার যেমন বডি তার তেমন। মোটা মানুষের জন্য স্বাভাবিক, সে মোটা, তার রান মোটা, সুতরাং তার জন্য একটু জায়গা বেশি লাগবে, তো তার ফাঁক বেশি থাকবে একটু, হয়তো, ঠিক কিনা? আর একটা পাতলা মানুষ যে স্বাভাবিক দাঁড়াবে, তার জন্য হয়তো 1 বিঘত যথেষ্ট। 2 পায়ের মাঝখানে 1 বিঘতই যথেষ্ট। 1 বিঘতের চাইতে আর একটু বেশি হইতে পারে। আর খুব বেশি মোটা মানুষ হলে 1 হাত হইতে পারে 2 পায়ের মাঝখানে, কিন্তু 1 হাতের বেশি আপনি। অথবা একটা পাতলা মানুষ কিন্তু এমনভাবে দাঁড়িয়েছেন এইভাবে যে এইদিকে পা লাগছে কিন্তু কাঁধ লাগছে না, এমনভাবে তাহলে দাঁড়াইতে হবে যে পাও লাগে, পায়ে পা লাগে, আর কাঁধে কাঁধ লাগে। বুঝতে পারছেন মধ্যম পন্থাটি? তাহলে 2 পায়ের মাঝখানে কতটা ব্যবধান, এই বিষয়ে মধ্যম পন্থার কথা বললাম, এটাই বেশি সহি। আর আসল মশলা এখন ফিরে যায়। কি মশলা বলছিলাম? যে যখন কাতারে দাঁড়াবেন, এক মুসল্লি আর এক মুসল্লির সাথে মিলিত হয়ে দাঁড়াবেন, তো মিলিত হওয়ার অর্থটা কি? একটি মত বললাম, প্রথম মতটি কি বলেছিলাম? যে কাঁধে কাঁধ লাগানো, পায়ে পা মিলানো তাদের কাছে ওয়াজিব, ঠিক আছে। এর বিপরীত মতটি কি বললাম? যে পায়ে পা মিলানো যাবে না, কাঁধে কাঁধ লাগানো যাবে না, এটা বেয়াদবি। যার ফলে কোনো হানাফি ভাইদের সাথে অথবা হাম্বেলি ভাইদের সাথে যদি পায়ে পা মিলাতে যান, তাহলে পা সরিয়ে নেবে। বিশেষ করে হানাফি তো মনে করে যে এটা নাজাইজ। যদি মিলাতে যান, দেখবেন আমাদের দেশের মুসল্লিরা কী করে, একটা যদি আহলে হাদিস দাঁড়িয়ে যায় কোনো হানাফির পাশে, আর যদি পা মিলায়, শট করে পা টেনে নেবে, আবার টানবে। তখন কিছু আহলে হাদিসও বাড়াবাড়ি করে, আবার তুই কত টানবি, ঠিক আছে, আবার কত টানবি, যত টানবো ওর সাথে ওর পিছে লেগে গেছে। তো আপনার যে নামাজের খুশুগুলি নষ্ট হয়ে গেল, আপনার ফরজ নষ্ট করে আপনি সুন্নত কায়েম করবেন। বুঝতে পারছেন? এইটাও ভুল, কিন্তু খবরদার এই কাজ করবেন। আপনি প্রথমখানে ওর সাথে যখন লাগবেন, তখন আপনি পায়ে পা কাঁধে কাঁধ মেলাবার চেষ্টা করেন। দেখছেন না রে ভাই, এর চরম অ্যালার্জি আছে, এর মজাবি অ্যালার্জি আছে, মজাবি গোড়া আছে, এ কখনো মিলাবে না। যে পাক্কা হাম্বেলি গিয়ারে আছে অথবা হানাফি গিয়ারে আছে, সুতরাং সরে যাচ্ছে, তাহলে আপনি আর ওর পিছে পড়বেন না, যে না তোকে কোথায় যাবি তুই, কোথায় যাবি তুই, না না, খবরদার না, এরকম কাজ করবেন না। বোঝা গেছে? সুন্নত হচ্ছে তাহলে মাঝামাঝি যেটি সহি ফতোয়া, সেটা হচ্ছে সুন্নত হচ্ছে পায়ে পা মিলানো, কাঁধে কাঁধ মিলানো, এটি হচ্ছে সুন্নত। এই সুন্নত যথাসাধ্য পালন করবেন। পাশের লোক যদি সুন্নত পালনে সহযোগিতা করে তো আলহামদুলিল্লাহ, আর না করে তো ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, যতটা পারছেন আল্লাহকে ভয় করুন, পালন করুন। আমার গল্প শুনবেন, আমার কথা শুনবেন। আমার পাশে, ডান পাশে না হয় বাম পাশে, এক পাশে একটা ছেলে পাই, আর 2 পাশে তো 2 ছেলে খুব কমই হয়। তো একটা ছেলে প্রায় থাকে, ওক্তিয়া সালাতও থাকে, ছোটোটা কমপক্ষে। তো ছেলেও জানে যে পাশে আব্বুর পাশে দাঁড়াইতে হবে, যাতে সুন্নতিভাবে পায়ে পা কাঁধে কাঁধ মিলাতে পারি। তো আমরা এক পাশে তো পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে আছে, কিন্তু আর এক পাশে তো দেখছি অন্য কোনো গিয়ারে আছে, সুতরাং ওর সাথে পায়ে পা মিলানো যাবে না, আর মিলালেও মিলাবে না, মিলালেও সরেই নেবে। তো যখন এইরকমই অবস্থা, তো যতটা আমি পারলাম আমার যেই সাইডটার সুন্নত পালন করতে পারলাম করলাম, আর বাকিটা ভাই তুমি মজা ফলো করছো না। এবার বুঝতে পেরেছেন? জি। কয়েকবার খুব হাস্যকর ঘটনা ঘটেছে। আব্দুল আজিজ তখন ছোট ছিল, এই নাখিলে বাসা ছিল। এক ওই আসকারি, মূর্খ আসকারি বা শিক্ষিত থাকে সাধারণগুলো এই নিচু লেভেলে। তো যাই হোক, ওর পাশে ও তো জানে যে পায়ে পা মেলাতে হবে, কাঁধে কাঁধ মেলাতে হবে, কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে ও চলা শুরু করেছে।
আর তারপরে তখন ও পা টেনেছে, তখন ও আর এক রাকাতে উঠে তখন পাটা আবার লাগাই, ও তো বিরক্তি বোধ করেছে। আর তারপরে সালাম ফেরার পরে একে একটু বকাবকি শুরু করেছে। তো ছোটো হয়তো 2-3-তে পড়ে, হয়তো 7-8 বছর বয়স। আমি একটু শুনতে পেলাম, একটু মনে হয় পাশে একটু গ্যাপ ছিল, চিন্তা করলাম যে একটু যদি বাড়াবাড়ি করে তো ওর সাথে তখন আমি কথা বলবো, আর যদি একটু হয়তো ফিতনা চলে যাবে। তো যাই হোক, ও চুপ হয়ে গেল। তারপরে তো আল্লাহ হেদায়েত করুক। এইরকম কিছু মজহাবি গোনামির কারণে ভুল ব্যাখ্যা করে থাকে হাদিসগুলির। এবং হাদিস যখন আসবে তখন কিন্তু ওগুলো বিস্তারিত তুলে ধরবো দলিল। তো কথাটি শেষ করি, সেটা হচ্ছে যে কাতার মেলানো বা মুসল্লির সাথে পা বা কাঁধ মেলানোর ক্ষেত্রে 3টি মতের ক্ষেত্রে 3টি মত বলা শেষ হয়েছে না হয়নি? প্রথম মত কি বলেছি? ওয়াজিব। আর একটি মত হচ্ছে যে না, ও কাঁধে কাঁধ আর পায়ে পা মেলানো যাবে না, এটিও ভুল। তৃতীয় মত হচ্ছে, সেটা হচ্ছে যে কাঁধে কাঁধ মেলানো আর পায়ে পা মেলানো হচ্ছে সুন্নাহ, এটা ওয়াজিব নয়, ফরজ নয়। কি এটা? সুন্নাত মুস্তাহাব। যদি মেলান তো খুবই ভালো, আর যদি কেউ না মেলা আপনি মেলাবার চেষ্টা করবেন। যদি কেউ না মেলায় তাহলে সে সুন্নতের খিলাফ করলো, আপনি সুন্নত যথাসাধ্য পালনের চেষ্টা করলেন, এটাই আপনার সুন্নত পালন হয়ে গেল ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, যারা কাতার মেলায়, অথচ হাদিস আসছে যে কাতার মেলাতে হবে, তারা কি ব্যাখ্যা করছে? তাহলে হাদিসগুলোর উত্তর কি দিচ্ছে? ব্যাখ্যাটা ভুল হয়ে যাচ্ছে ওখানে। হ্যাঁ, দেখেন, ব্যাখ্যা কিন্তু শরীয়ত না, হাদিস হচ্ছে শরীয়ত। কিন্তু হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আপনার দৃষ্টিকোণ সেটা শরীয়ত হতেও পারে আবার নাও হইতে পারে। আমার কথাটা ভালো করে বুঝবেন। একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস আপন জায়গায় ঠিক আছে, কিন্তু হাদিসের ব্যাখ্যাটি যখন আমি করছি, হয়তো আমার মতো করছি, আর একজন করছে ওর মতো করে করছে। আপনাকে দেখতে হবে যে কোনটা আসল সঠিক অর্থ বা সুন্নাহর কাছাকাছি, সাহাবায়ে কেরামদের আমলের কাছাকাছি, সেটা পালন করবেন। এই নয় যে আপনার আলেম সাহেব যে ব্যাখ্যা করেছে সেটি হাদিসের সহি ব্যাখ্যা। এবার বুঝতে পারছেন? জি। তারা বলছে যে হাদিসে আছে যে কদমে কদম পায়ে পা মিলিয়ে নিতেন সাহাবায়ে কেরামগণ, কাঁধে কাঁধ মিলিয়ে নিতেন, টাকনাতে টাকনা মিলিয়ে নিতেন। এর অর্থ হচ্ছে মুহাজাত, মানে বরাবর হওয়া, মানে কাতার সোজা করা। এর উদ্দেশ্য পায়ে পা মিলানো মূলত নয়, আর কাঁধে কাঁধ মিলানো নয়, বরং এর উদ্দেশ্য হচ্ছে কি? মুহাজাত, মানে বরাবর আগে পিছে। কারণ আগে পিছে থাকলে তো কাঁধে কাঁধ লাগলো না, তার মানে কাঁধ একটু এগিয়ে আছে, কারো পিছিয়ে আছে, ঠিক না? এই ব্যাখ্যা করে দিয়ে তারা এই হাদিসগুলো থেকে এগিয়ে চলে যাচ্ছেন। না, এখানে পায়ে পা মেলানো বোঝানো হয়নি, কাঁধে কাঁধ মেলানো হয়নি। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের যে প্রধান মুফতি, তিনি বলছেন যে না, কাঁধে কাঁধ মিলানো, পায়ে পা মিলানো, এটি হচ্ছে সুন্নাত মুস্তাহাব, এটি হচ্ছে সুন্নাত মুস্তাহাব, এটি হচ্ছে মধ্যম পন্থা, আর এটি হচ্ছে সুন্নাহর কাছাকাছি ফতুয়া। আল্লাহ আমলের তৌফিক দান করুন। জি। তো কি বলছেন? নোমান বিন বাশির বলছেন যে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু বলেছেন, লা তুসাউন্না সুফুফাকুম, তোমরা অবশ্যই তোমাদের কাতারগুলিকে সোজা করে নেবে। আউলা ইউখালিফান্নাল্লাহু বাইনা ওয়াজুহিকুম, আর না হলে আল্লাহ তোমাদের চেহারাগুলিকে, মুখমণ্ডলকে বিকৃত করে দেবেন। কি করে দেবেন? বিকৃত করে দেবেন। এটি হচ্ছে শাব্দিক অর্থ, আর এটি হচ্ছে একটি ব্যাখ্যা। চেহারাকে আল্লাহ বিকৃত করে দেবেন মানে মানুষের চেহারাকে হতে পারে আল্লাহ কি করবেন? আল্লাহর যখন ক্রোধ হবে যে তোমরা এইরকম বিরোধিতা করছো, নামাজ পড়ছো আগে পিছে করে এইরকম করে কাতার সোজা করছো না, হ্যাঁ, তাহলে তোমাদের চেহারাকে আমি কি করব? বানরের মতো করে দেবো, শুকরের মতো করে দেবো। সেটাও আল্লাহ করতে পারেন। হ্যাঁ, করবেন না আল্লাহর রহমত যদি আল্লাহ না করেন, কিন্তু যদি আল্লাহ করেন, এটা ধমক দেওয়া হয়েছে। কমপক্ষে এতে আল্লাহর পক্ষ থেকে বা রাসূলুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে যে কি এটি শাসানি, ধমক, হ্যাঁ, সাবধান করে দেওয়া, যে সাবধান, যদি কাতার আগে পিছে করে রাখো, সোজা না করো, তো তোমাদের চেহারাগুলিকে আল্লাহ বিকৃত করে দেবেন। মুখালাফাত মানে এখানে বিকৃত করে দেবেন। এটি হচ্ছে শাব্দিক ব্যাখ্যা বা শাব্দিক অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে এখানে ওজুহুন, চেহারা বলে কলবকে উদ্দেশ্য করা হয়েছে। চেহারা বলে কলবকে উদ্দেশ্য করা হয়েছে। এটা হয় আমাদের ভাষা অলঙ্কারে। লোকটার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এর ভিতর খারাপ। কি করে চেহারা দেখে বুঝেন ভিতর খারাপ? ভিতর মানে কলব, হ্যাঁ, অন্তঃকরণ খারাপ। তো
এই বাংলা যে অনুবাদ রয়েছে যাদের কাছে দেখবেন ওইখানে কিন্তু এই অর্থটাই করেছে, মানে ভাব অর্থ করেছে দ্বিতীয় অর্থটি। হ্যাঁ, মানে রূপক অর্থ নিয়েছে ওজুহুন, মান লা তুসাউওয়ান্না সুফুফাকুম, অবশ্যই তোমরা কি করবে, অবশ্যই কাতার সোজা করবে, আর না হইলে আল্লাহ তোমাদের মাঝে বিরোধ সৃষ্টি করে দেবেন, মানে অন্তরে ফাটল ধরিয়ে দেবেন। আর এটা তো বাস্তব সত্য। যখন দেখবেন আপনার পাশের মুসল্লি সোজা হইতে বলছেন, সোজা হচ্ছে না, ভাই কাতার সোজা করেন না, একটু এগিয়ে আছে, পিছিয়ে আছে, তখন কি হবে, অন্তরে একটা কি আসবে, অভক্তি আসবে, বিরক্তি আসবে, অসন্তুষ্টি আসবে। আর এগুলি হচ্ছে কিসের কারণ, আপোষের শত্রুতার কারণ, ফাটল ধরার কারণ। তখন পাশাপাশি নামাজ পড়ছেন কিন্তু কেউ কাউকে ভক্তি করেন না, করে না, কিন্তু যখন কাতার সোজা করে কাঁধে কাঁধ লাগিয়ে পায়ে পা মিলিয়ে মহব্বতের সাথে মুসলিম ভাই যখন নামাজ পড়ছেন, আমির গরিব শাইখের পাশে একটা ক্লিনার নামাজ পড়ছে, আর কাতার লাগিয়ে আর কাতার সোজা করে একবারে আমার কাঁধে লাগিয়ে পায়ে লাগিয়ে, ওর মহব্বতই আলাদা, ঠিক না? কিন্তু যখন দেখছেন যে না, আপনি একটু কাঁধটা মিলাইতে যাচ্ছেন, ঘুটে যাচ্ছে, পা মেলাতে যাচ্ছেন, সরে যাচ্ছে, বা তার চাইতে বড় ভুল যেটা করছে সেটা আগে পিছিয়ে নামাজ পড়ে সোজা হতে বলছেন না, ও একেবারে কাঠের মতো শক্ত আছে, ও নড়বে না, তখন মনটা খারাপ হবে না? আর মন খারাপ হইলেই তো অন্তরে বিরোধ সৃষ্টি হয়ে ফাটল ধরবে। আউলা ইউখালিফুন্নাল্লাহ বাইনা ওজুহিকুম, মানে আল্লাহ তোমাদের চেহারা বলে এখানে কুলুব উদ্দেশ্য করা হয়েছে, তোমাদের অন্তরে আল্লাহ বিরোধ সৃষ্টি করে দেবেন, ফাটল ধরিয়ে দেবেন, আপোষে মুসলিমদের ভ্রাতৃত্ববোধ থাকবে না, শত্রুতা পয়দা হয়ে যাবে। 718 নম্বর হাদিস বর্ণনা করছে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু বলছেন, আকিমুস সুফুফ, তোমরা কাতারগুলিকে কি করো, সোজা করো। ফাইন্নি আরাকুম খালফা যাহরি, কারণ আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি বা দেখছি আমার পেছন দিক থেকে। আমি যেমন সামনে দেখছি ইমামতির সময়, তেমন পিছনেও দেখতে পাচ্ছি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে কি করতে চাইছেন, সতর্ক সাবধান করতে চাইছেন যে তোমরা কাতার যদি আঁকা বাঁকা করে রাখো, আগ পিছ করে রাখো, আমি কিন্তু সব খবর রাখছি, সব দেখতে পাচ্ছি। বেরলিবেরা বলছে এখান থেকে দেখেন ভুল ব্যাখ্যা করে শিরকি আকীদা, বলছে দেখো নবী আলেমুল গায়েব, হ্যাঁ দেখো পিছন দিকে দেখছেন মানে নবী আলেমুল গায়েব হয়ে গেলেন। না, এটা প্রমাণ হয় না, আলেমুল গায়েব প্রমাণ। আলেমুল গায়েব যদি এটা দিয়ে প্রমাণ করে দেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের সফরে 2 বার করে হারিয়ে গেছে, হারিয়েছেন, একবার হারাইলো, দিয়ে খুঁজে নিরাশ। নবী যদি আলেমুল গায়বী হবেন তো খুঁজবেন কেন, আর সাহাবীদের খুঁজতে কেন বলবেন? হ্যাঁ, তারপরে খুঁজে যখন পড়ে চলো পাওয়া যাবে না হার, বাবা আসেন আল বাইরে, উঁটটাকে উঠাইলো, যে উঁটের পিঠে এখন সব চড়ো, যে উঁটে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ওইখানেই পড়েছে, আর উঁটটা ওর উপর বসে গেছে, উঁটের পেটের তলায় চাপা পড়ে আছে মালা। হ্যাঁ, উঁটের পেটের তলার খবর রাখেন না রাসূলুল্লাহ, আর নবী আলেমুল গায়েব হয়ে গেলেন। আচ্ছা, তারপরে এতক্ষণ ধরে হয়রান করলেন সাহাবায়ে কেরাম, দেখবো ফালাম্মা বাসনা আল বাইরে, যখন উটটাকে যখন দাঁড় করলাম, ওয়াজাদনা আল ইকদাতা, তখন মালা দেখছি নিচে পড়ে আছে। কি বলবেন তাহলে? আর এক সফরে মালা হারিয়ে গেল, পাওয়া তো গেলই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে গিয়ে, ওই যে বাথরুমে গেছিলেন দূরে, ওইদিকে খুঁজতে গিয়ে দেরি হয়ে গেছে। এইদিকে আয়েশা যে নিজের হাওদাতে যে পালকির মতো উটের পিঠের উপরে ওইটাতে চাপেননি, ওইটা নবীও জানতে পারছেন না, আর সাহাবীরাও জানছেন না, সব রওনা হয়ে যাচ্ছেন, স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে আছে। আপনার মধ্যে কে আছে এমন যে স্ত্রীকে জেনে শুনে ছেড়ে চলে আসবে? হ্যাঁ, একমাত্র যদি রাখার ইচ্ছা না থাকে সেটা বদমাইশি, শয়তানি, সেটা আলাদা কথা। কিন্তু যদি আপনি স্ত্রীকে চান আর নিয়ে গিয়ে স্টেশন এয়ারপোর্টে ছেড়ে দিলেন টান, এমন করবেন কেউ? হ্যাঁ, কিন্তু কিছু পাগল আছে। এক পাগলের গল্প করি, মৌলভী সাহেব আমাদের এলাকা, সে করেছে কি, ট্রেনে চাপবে, তো ট্রেনে চাপতে তো ভিড় থাকে দেশে, তাই না? ট্রেনে চাপার সময় যদি আপনার সাথে আপনার স্ত্রী থাকে বা কচি কাচারা থাকে, তা আগে আপনি উঠবেন না ওরা আগে উঠাবেন? এইখানে কে আছে বুদ্ধিমান আর কি হচ্ছে একটু বোকা টাইপের, ভালো করে বুঝেন। ও করেছে কি, আগে উঠে গেছে, আগে উঠে স্ত্রী পরে উঠবে, আগে উঠেছে। তখন বাচ্চা কাছে ছিল, স্বামী স্ত্রী দুজনে, ওর স্ত্রী থেকে গেছে আর ও উঠে গেছে, আর সাথে সাথে ট্রেন ছেড়ে দিয়েছে, চলে গেল। তারপরে 1-2 স্টেশন গিয়ে যখন থেমেছে ট্রেন,
হ্যাঁ, জানি না এক্সপ্রেস ছিল না লোকাল ছিল, যা হোক ট্রেন থেমেছে, আবার ফিরে আসছে। বেচারা ওর স্ত্রী করবে কি, ওর স্ত্রী আছে, ওর বোন আছে, দুজন ছিল সম্ভবত, বসে আছে, তাকিয়ে আছে, আরে এই কেমন স্বামী ছেড়ে চলে আলো ট্রেনে ছুটে, হাউজুবিল্লাহ। তাহলে অন্তত কমন সেন্স থাকতে হবে আপনাকে সফর করার ক্ষেত্রে। আগে আমার স্ত্রী ওঠে, তারপরে আমি উঠি, আমি লাফিয়ে উঠে যাবো, কিন্তু আমার স্ত্রী লাফিয়ে দৌড়তে দৌড়তে উঠতে পারবে না। জি হ্যাঁ, আর কচি কাচারা উঠতে পারবে না, সুতরাং আগে ওদেরকে উঠায়। তো আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কি বলছেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে আসছেন, আর তারপরে পেছন দিক থেকে স্ত্রী আসছেন, সাফান মুআত্তাল যখন পেছন দিক থেকে সব খোঁজ খাজ করে আসছেন, সাথে নিয়ে কি করবেন, সাথে নিয়ে উটের পিঠার উনি ওট টানতে টানতে চলে আসছেন। মুনাফিকরা মিথ্যা অপবাদ দিয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি এরকম শখ হয়েছিল যে আমার স্ত্রীর মিথ্যা অপবাদ লাগুক? হ্যাঁ, যদি আলেমুল গায়েব তো জানছেন তো যে ওইখানে হাতটা পড়েছে, তালাশ করে পেলে না, আলেমুল গায়েব তো জানছেন তো আমার স্ত্রী, আরে স্ত্রী ওখানে আছে, উঠাও ওকে নিয়ে যাও, আর ওদিকে গেছে আর তোমরা চলে যাচ্ছ সবাই। হ্যাঁ, নিজেও চলে যাচ্ছেন নবী, এমন না যে নিজে একাই আছেন এই স্ত্রীর সাথে, তাও নেই। তাহলে এগুলো কি বলবেন, এগুলোর ব্যাখ্যা? তাহলে বোঝা গেল যে যারা নবীকে আলেমুল গায়েব বলে, হাজির নাজির বলে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শন করেনি, তারা মানহানি করেছে, এমনকি নবীকে খুনি সাব্যস্ত করেছেন। আউযুবিল্লাহ। 70 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এরা বিশ্বাসঘাতক, খুন করবে, রাস্তায় কিছু লোক বসিয়ে আসছে, আর আমরা আসলে ইসলাম গ্রহণ করেছি, আমাদের গোটা বংশ কিন্তু কোরআনের তালিম দিতে হবে, আপনার সাহাবায়ে কেরামদের যারা আলেম হাফেজ জ্ঞানী ওদেরকে পাঠিয়ে দেন। দিলেন 70 জনকে পাঠিয়ে নবী রাস্তায় গিয়ে সবগুলিকে খুন করে দিল কাফেররা। একজন কোন রকম করে তাও খোঁড়াটা বেঁচেছে, যে হায়াত মতের মালিক যে আল্লাহ, যেটা আগে মরার কথা ওইটাই বেঁচেছে। আবার ল্যাংড়াইতে এসে হাজির ও আমর ইবনে উমাইয়া দমরি তার নাম ছিল, ওই খোঁড়া বেচারি সাহাবী বেঁচেছে, সবগুলিকে শহীদ করে দিয়েছে। তো চিন্তা করুন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলেমুল গায়েব হইতেন আর হাজির নাজির হইতেন, তো সব তো খবর দেখছেন যে ওইখানে করে উৎপেতে আছে মারার জন্য দুশ্মনগুলি, আর এরা এসেছে, এদের কলব খারাপ, এরা নিয়ে যাবে খুন করবে, পাঠিয়ে দিলেন। তো বেরোলিবেরা যারা নবীকে আলেমুল গায়েব হাজির নাজির বলছে, নবীকে খুনি সাব্যস্ত করলো না? বুঝতে পারছেন না? পারছেন না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পেছন দিকে দেখতেন, এটা রহস্যটা কি? এটা হচ্ছে নবী মুজিজা। মুজিজা নবী রসুলের হাতে থাকে না, আল্লাহর হাতে, আল্লাহ যখন চান তখন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অবস্থা ছিল, সবসময় পেছনে দেখতেন না, কিন্তু যখন সালাতে দাঁড়াতেন পিছনে দেখতেন। বুঝা গেছে? যখন সালাতে দাঁড়াতেন তখন পেছন দিকে দেখতে পেতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ দিয়েছিলেন। নবীর মুজিজা, মুজিজা আম্বিয়া রসুলগণের মুজিজা সত্য। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবধান, আমি কিন্তু পিছনে দেখতে পাচ্ছি, এই জন্য তোমরা কাতার সোজা করে নাও। এখানেও মানে এ করা সতর্ক সাবধান করা হয়েছে যে কাতার সোজা করবে, আর আগের হাদিসে সতর্ক সাবধান করা হয়েছে যে আল্লাহ তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করে দেবেন, না তোমাদের চেহারাগুলিকে বিকৃত করে দেবেন যদি তোমরা কাতার সোজা না করো। তাহলে 72 নম্বর অধ্যায় বলছে বাবু ইকবালিল ইমামি আলান নাস। এই অধ্যায় হচ্ছে যে ইমাম জনগণের দিকে ফিরে দেখবে ইন্দা তাসবিয়াতি সুফুফ, কাতার সোজা করার সময়। তাহলে বোঝা গেল সুন্নত হচ্ছে কাতার সোজা করার সময় ইমাম কোন দিকে ফিরে থাকবে? একামত হচ্ছে বা একামত হয়ে গেছে, তারপরে মুসল্লির দিকে ফিরে দেখবে। এই নয় যে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে থাকবে আর বলবে শুধু কাতার সোজা করে নেন, পায়ে পা মিলিয়ে নেন, আর এদিক সেদিক কিছুই দেখলো না, হ্যাঁ ওইদিকে ডানে খালি বামে খালি, না, দেখবে সুন্নত হচ্ছে দেখবে। আর এইটাও তো করেন না, অন্তত সৌদি আরবে এসে অন্তত এই সুন্নত দেখেছেন যে ইমাম যখন একামত হচ্ছে বা একামত শেষ হলো তখন কি বলে? সাউ, সোজা করে নাও, হ্যাঁ, ইস্তাউ, সোজা হয়ে যাও, হ্যাঁ, সদ্দুল খালাল, ছিদ্রগুলি বন্ধ করো, তারা আসু, কাতারে কাতার মিলিয়ে নাও, বলছে না? বলছে না? আচ্ছা, ইমামরা কাতারে কাতার মিলাতেও বলছে, তারা আবার মিলাচ্ছে না মানুষ। তাহলে কি আরবি বুঝে না নাকি এরা? কথা বোঝা গেছে? এই বুঝতে গিয়ে ভুল করেছে যে তারাস্সু মানে মিলিত হয় না, তারাস্সু মানে সোজা হয়ে যাবে না। সোজা কোথায়? তারাস্সু মানে রাসাস, হ্যাঁ, আপনার গলা সীসা দিয়ে যেমন ঢালাই করা ওই রকমভাবে একবারে, হ্যাঁ, কাতারে কাতারকে মিলিয়ে নাও। জি। তো কাতার সোজা করার সময় ইমাম জনগণের দিকে, মুসল্লির দিকে ফিরে দেখবে। 719 নম্বর অধ্যায় বলছেন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ওকিমাতিস সালাতু, সালাতের একামত হয়ে গেল। ফাকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর রাসূলুল্লাহ আমাদের দিকে মুখমণ্ডল ফিরিয়ে দেখলেন।
ফিরলেন। একামতের পর, একামতের সাথে সাথে যে তকবিরে তাহরিমা দিয়ে দেওয়া হানাফি মযহাবে মসজিদে প্রচলিত, সেটি তাহলে সুন্নতের খেলাফ। যে একামত শেষ হতে আল্লাহু আকবার না, ঘুরে দেখবেন, তারপরে দেখবেন, বলবেন, কাতারে কাতার শোবেন, টাকা মিলিয়ে নাও, সোজা হয়ে যাও ইত্যাদি। তারপরে বললেন আকিমু সুফুফাকুম, তোমাদের কাতারগুলি সোজা করে নাও। ওয়াতারাসু, একে অপরের সাথে মিলিত হয়ে যাও। ফাইন্নি আরাকুম মিন ওয়ারাই যাহরি, কারণ আমি তোমাদেরকে আমার পেছন থেকে দেখতে পাচ্ছি। 73 নম্বর অধ্যায় বলছেন বাবু সফিল আউয়াল। এই অধ্যায় হচ্ছে প্রথম কাতারের ফজিলত সম্পর্কে। 720 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ-শুহাদা, শহীদগণ, আল্লাহ রাস্তার শহীদ ছাড়াও আরও রয়েছেন, তাদের এক শ্রেণীর হচ্ছেন আল গারাক বা আল গারিক। গারাক মানে ডুবে যাওয়া, আর গারিক মানে যে ডুবন্ত ব্যক্তি, যে ডুবে যায়। ডুবে কেউ যদি মারা যায় তাহলে সে হচ্ছে শহীদ, কিন্তু শর্ত হচ্ছে কি মুসলিম হইতে হবে। সে কাফের না হয়, মুশরিক না হয়, বড় শিরকারী না হয়, আর মুনাফিক, বড় মুনাফিক না হয়, নাস্তিক না হয়, মাজার পূজারী না হয়, বেনামাজি না হয়। কারণ বেনামাজি মুসলিম থাকে না, বেনামাজি কী করে শহীদ হয়? তো বেনামাজি যদি শহীদ না হইতে পারে, মাজারে সেজদাকারী যদি শহীদ না হইতে পারে, তো নাস্তিক কী করে শহীদ হইতে পারে? হ্যাঁ। আর মুসলিমের সন্তান যদি এইরকম অবস্থাগুলিতে ঈমান ভঙ্গ করে মারা গেলে শহীদ না হইতে পারে, তাহলে কাফের আবার শহীদ কী করে হইতে পারে? কথা বলছে। এই শহীদ নামের বিকল্প কোনো নাম মনে হয় কাফেররাও খুঁজে পায়নি, নাস্তিকরাও খুঁজে পায়নি, যেন সব শহীদ শহীদ শহীদ। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। এটি একটি ইসলামের অলঙ্কার যে মাশাআল্লাহ তাদেরকে ইসলামের কাছ থেকে ধার করতে হয়েছে এই ভাষাকে। এই শব্দটি তাদেরকে কি করতে হয়েছে? ইসলামের কাছ থেকে ধার করতে হয়েছে, অন্য কোনো শব্দ তারা নিজের আবিষ্কার করতে পারেনি। তো আল গারিক, যে ডুবে মারা যাবে, যদি মুমিন মুসলিম হয় তাহলে শহীদ। ওয়াল মাবতুন, যে পেটের রোগে মারা যাবে। আর কেউ কেউ এর খাস তফসির করেছে, পেটের রোগ মানে কলেরা। একসময় কলেরায় মানুষ মারা যেত, আর তার পরে আসলো ডায়রিয়া। ডায়রিয়াটা মারাত্মক আকার ধারণ করে কলেরা, আর তাতে অনেক লোক মারা যেত গ্রামের। এগুলো আমরা ছোটোকালে দেখেছি, আর আজকাল আর কলেরা আলহামদুলিল্লাহ দেখা যায় না। অল মবতুন বা পেটের রোগে, আজকাল এই কলেরাতে শুধু সীমিত না করে মবতুন, বাতন থেকে যেহেতু, তো পেটের যে কোনো রোগ। সুতরাং পেটে যদি কারো ধরেন ক্যান্সারে কেউ মারা গেলে শহীদ। পেটের রোগ, কেউ গ্যাসের রোগী আর তারপর আলসার হয়ে মারা গেছে, শহীদ। হ্যাঁ, পেটের যে কোনো রোগ হইতে পারে। ধরেন কিডনি ফেল হয়েছে, শহীদ হইতে পারে, কিডনি ফেল হয়ে মারা গেল। কেউ মারা গেল, ধরেন কারো লিভার নষ্ট হয়ে গেছে, মারা গেল। বিভিন্ন পেটের ভিতরে যেসব রোগগুলি রয়েছে, মারাত্মক দুরারোগ্য রোগ, ভালো হলো না, তাতে মারা গেল, ইনশাআল্লাহ শহীদ, যদি সে মুমিন মুসলিম হয়। ওয়াল মাতউন শহীদ, আর প্লেগ মহামারীতে কেউ যদি মারা যায় তাহলে শহীদ। এক ধরনের মারাত্মক ধরনের ফোড়া, যেমন একসময় ছিল বসন্ত, গুটি বসন্ত বলা হতো। আর এছাড়াও ধরেন করোনাতে যারা মারা গেছে, ইনশাআল্লাহ তার অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ, যদি তারা মুসলিম সত্যি হয়ে থাকেন আর ইসলামের অবস্থায় থেকে থাকে শেষখানে। ওয়াল হাদেম, আর যে চাপা পড়ে মারা যায়, কোনো কিছুতে চাপা পড়ে মারা গেল, সে গাড়িতে ধাক্কা খেয়ে মারা গেল, আর ঘর বাড়ি বিল্ডিং ভেঙে পড়লো, মারা গেল, চাপা পড়লো, কোনো কিছুতে চাপা পড়ে যদি মারা যায়, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ তাআলা শহীদ। যদি শহীদ হওয়ার সর্বনিম্ন যোগ্যতা থাকে, সেটা হচ্ছে ঈমান, মুমিন হওয়া সর্বনিম্ন যোগ্যতা। আর সেই যোগ্যতা যদি না থাকে, তাহলে জানতে হবে যে তার জন্য আযাব, তার জন্য আযাব। সুতরাং ভূমিকম্পে যারা মারা গেছে, যদি সর্বনিম্ন তার যোগ্যতা থাকে যে সে মুসলিম হয়ে মারা গেছে, মুয়াহিদ, তাহলে সে শহীদ ইনশাআল্লাহ, আল্লাহ শাহাদাত কবুল করুন। আর যদি ঈমান ভঙ্গ করে বেনামাজি মারা গিয়ে থাকে, আর মাজার পূজারি মারা গিয়ে থাকে, নাস্তিক মারা, সেকুলার মারা গেছে, তাহলে তারা শহীদ নয়। নিঃসন্দেহে তাদের জন্য আল্লাহর আযাব দুনিয়ার, আর আখিরাতের ওয়ালা আযাবুল আখিরাতে আসাদ্দু ও আবকার, আখিরাতের আযাব এর চেয়ে কঠিন তাদের জন্য অপেক্ষায় রয়েছে, আর হচ্ছে আযাব কবরের জীবনে। জি, আল্লাহ হেফাজত করুক। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 721 নম্বর হাদিস, ওর সাথে ওর একটা অংশ সনদে নিয়ে আসেন নিয়োজন, ওয়ালাউ ইয়ালামুন মাফিত তাহজির, যদি জনগণ জানতো মুসলিমরা যে আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে সালাত আদায়ের কি ফজিলত, লাস্তাবাকু, তাহলে তারা প্রতিযোগিতা করতো আউয়াল ওয়াক্তে যাওয়ার জন্য আর আউয়াল ওয়াক্তে সালাত পড়ার জন্য। ওয়ালাউ ইয়ালামুন মাহফিল আতামাতু ওয়াসসুবহি, আর মানুষরা যদি জানতো যে এশার সালাতে আর ফজরের সালাতে কি ফজিলত রয়েছে, অন্ধকারের সময় মসজিদে গিয়ে সালাত আদায় করায়,
লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে এশা এবং ফজরে তারা উপস্থিত হইতো যদিও হামাগুড়ি দিয়ে হোক না, খোঁড়া চলতে পারে না, হামাগুড়ি দিয়ে আসতো। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিস সাফিল মুকাদ্দামি, আর যদি জানতো যে প্রথম আগের কাতারের কি ফজিলত রয়েছে, লাস্তাহামু, তাহলে তার জন্য তারা কোরা লটারি করতো, লটারি করে প্রথম কাতারে যাওয়ার জন্য তার লটারি করে তারা চান্স নিত। আর একটি অধ্যায় আমরা পড়ে নিই, বাবুন, এই অধ্যায় হচ্ছে একামতুস সাফি তামামিস সালাহ, কাতার সোজা করা সলাতের পূর্ণতা। আর সলাত যদি অসম্পূর্ণ থাকে তাহলে এটি বড় ঘাটতি, সুতরাং কাতার সোজা করা হচ্ছে ওয়াজিব, কাতার সোজা করা হচ্ছে ওয়াজিব, ফরজ, যেমনটা বললাম। 722 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমাম এই জন্য নিযুক্ত করা হয়েছে যাতে তার ইক্তেদা করা হয়। হাদিসগুলো কিন্তু এর আগে চলে গেছে। ফালা তাখতালিফু আলাইহি, সুতরাং তার সাথে তোমরা বিরোধিতা করিও না, মানে ইমামের আগেও বেড়ে যেও না বিরোধিতা করে, আর ইমাম থেকে বেশি পিছিয়েও থাকিও না, মানে অনুসরণ করবে। তারপরে বলছেন ফাইজা রাকা ফারকাও, যখন রুকু করবে তারপরে তোমরা রুকু করো, তারপরে পরে। ওয়াইজা কালা, যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, ফাকুলু, তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ ওয়া রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহু রব্বানা ওয়া লাকাল হামদ, সবই চলবে। সামি আল্লাহু লিমান হামিদা মানে কি, কে বলতে পারে? হ্যাঁ, একজন। সামি আল্লাহু, আল্লাহ শোনেন, লেমান, ওই লোকের কথা, যে হামেদা, যে তার প্রশংসা করে, এটা হচ্ছে শাব্দিক অর্থ, যে আল্লাহর প্রশংসা তার কথা আল্লাহ শুনছেন। এর আগে বলেছি যে ইমাম সামি আল্লাহু লিমান রব্বানা ওয়াল হামদ দুটি বলবে, কিন্তু মুক্তাদিরা রব্বানা ওয়া লাকাল হামদ বলবে, কিন্তু এটা হচ্ছে হাম্বলি মযহাব, আর আল্লাহু আলাম। আর শাফি মযহাব হচ্ছে যে না, মুক্তাদিকে দুটোই বলতে হবে, মুক্তাদিও বলবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, জি, আল্লাহু আলাম। তারপরে বলছে ওয়াইজা সাজাদা ফাসজুদু, যখন সিজদা করবে ইমাম তখন তোমরা সিজদা করো। ওয়াইজা সাল্লা জালিসান, বসে যদি সালাত আদায় করে ইমাম কোনো কারণবশত, ফাসাল্লু জুলুসান, তোমরাও বসে পড়ো, আজমাইন, সকলে। এই মাসলা সম্পর্কে বিস্তারিত গত সপ্তাহে না তার আগের সপ্তাহে আলোচনা হয়েছে, গত সপ্তাহে সম্ভবত, তাই না, গত জুমায়। তারপরে বলছেন ওয়াকিমুস সাফা ফিস সালাতে, কাতার সোজা করো তোমরা সলাতে। ফাইন্না ইকামাতাস সাফি মিন হুসনিস সালাহ, কারণ কাতার সোজা করা সলাতের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। সলাত সুন্দর হয় না যদি কাতার সোজা না হয়। জি, এখানে রয়েছে মিন হুসনিস সালাহ, অন্য সামনেটা আসছে মিন ইকামাতিস সালাহ। আল্লাহ বলছে আকিমুস সালাহ, সলাত কায়েম করো। আর সলাত যদি কায়েম করতে চান তাহলে কায়েম মানে সোজা করা, তাহলে কাতার সোজা করতে হবে। 723 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, তিনি বলেন সাউ সুফুফাকুম, তোমরা কাতারগুলিকে সোজা করে নাও। ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, কারণ কাতার সোজা করা সলাত কায়েম করার অন্তর্ভুক্ত। যেই ব্যক্তি কাতার সোজা করলো না, আগে পিছে হয়ে থাকলো, সেই ব্যক্তি কি করলো না, সলাত ঠিকভাবে কায়েম করলো না, প্রতিষ্ঠিত করলো না। আর একটি অধ্যায়, একটি হাদিস শুধু রয়েছে, বলছেন বাবু ইসমে মাল্লাম ইয়তিম্মা সুফু, ওই ব্যক্তির গুনাহ সম্পর্কে যে কাতার পূর্ণ করে না, কাতার সামনে খালি আছে রেখে দিল, পিছনে দাঁড়িয়ে গেল শুধু রাকাত ধরার জন্য, দৌড় দিয়ে এসে, ওর গুনাহগার। এইরকমই যে কাতারকে আঁকা বাঁকা করে রাখে, সোজা করে না, তার গুনাহ বিশেষ করে এখানে বলা হয়েছে। বলছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস 724 নম্বর, আন্নাহু কাদিমাল মদিনা, তিনি মদিনা তশরিফ নিয়ে আসলেন। আনাস আসলেন মদিনা, তার মানে ছিলেন কোথায়? তাহলে বোঝা গেল যে অনেক হাদিস বোঝার জন্য আপনাকে সিরাতুন নবী এবং সাহাবায়ে কেরামদের সিরাত জানতে হবে, জীবনী জানতে হবে। সাহাবীরা তো সব মদিনায় ছিলেন, আনাসও মদিনায় ছিলেন, তো বলছে আনাস মদিনা আসলেন, তাহলে ছিলেন কোথায় তিনি? তাহলে জানতে হবে কোথায় ছিলেন। কে বলতে পারে? আন্দাজি, এটা হচ্ছে আন্দাজি, ঢেল ছোড়া। যার জানা আছে বলবেন, আর ঢেল ছুঁড়বেন না। ঢেল ছুঁড়লে 10টা মারলে একটা আম পড়বে, তাই না? হ্যাঁ, বাসরায়। কে বললো? মাশাআল্লাহ, এক্সেলেন্ট একবারে। বাসরায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শেষ জীবনে বাসরা মানে ইরাকে হিজরত করে চলে গেছিলেন। বাসরা আর কুফা সে যুগে প্রসিদ্ধ শহর, এখনও বড় শহর। তো সে যুগে বাগদাদ হয়নি, তখন বাগদাদের অস্তিত্ব ছিল না। তো মদিনা আসলেন বাসরা থেকে তিনি জিয়ারতে, ভিজিটে। ফাকিল আলাহ, তখন তাকে বলা হলো মা আনকারতা মুনযু ইয়াউমে আহিদতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুগ পেয়েছেন ওই যুগের পরে কোন বিষয়গুলি আজকাল আমাদের মদিনায় আপত্তিকর কিছু পাচ্ছেন? মানে এমন কিছু কি দেখতে পাচ্ছেন মদিনায় যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বিরোধিতা হচ্ছে, মানে ভুল হচ্ছে, নবীর তরিকাই নেই, কিছুটা আমরা হয়তো সরে গেছি বা ভুল করছি? যেহেতু প্রবীণ সাহাবী, তাবেঈনরা বা অন্যান্যরা তার জুনিয়ররা জিজ্ঞেস করছেন যে মদিনার যে বর্তমান মানুষের মুসলিম সমাজের অবস্থা, এটা কি নবীর আমলের সাথে মিল খাচ্ছে না কোনো কিছু দেখতে পাচ্ছেন আপত্তিকর? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বলছেন মা আনকার তো সেই আমি তোমাদের মাঝে কোনো রকমের পাপ দেখতে পাচ্ছি না বা কোনো রকমের অপরাধ দেখছি না আর কোনো রকম বেদাত দেখছি না, ইল্লা আন্নাকুম লা তুকিমুনা সুফু, তবে একটি ত্রুটি দেখছি, ঘাটতি দেখছি, যে তোমরা কাতারগুলি ওইভাবে সোজা করছো না যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কাতার গুরুত্ব দিয়ে সোজা করা হইতো। জি, এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিক থেকে এই পাশ থেকে ওই পাশে একবারে যেতেন আর সোজা করতে, একটু যেন এদিক ওদিক না থাকে। জি, যেমন তীর সোজা করা হয়, তীর যদি, তীর ধনুক সম্পর্কে কারো জানা আছে, অভিজ্ঞতা আছে? হ্যাঁ, নাই, সব না বালক নাকি আপনারা? হ্যাঁ, তীর ধনুক আমি যদি মাদ্রাসা পড়েও তীর ধনুকের খবর রাখি, তা আপনারা কারো দুনিয়ার খবর রাখবেন না। তীর যদি একটু, তীরের কঞ্চি বা বাতিটা যদি একটু বাঁকা থাকে তাহলে আপনার নিশানায় গিয়ে লাগবে না। যারা হরিণ শিকার করছেন, খরগোশ শিকার করছেন, বন জঙ্গলে বিভিন্ন পাখি শিকার করছেন, তীর দিয়ে এক যুগ ছিল, তারপরে বন্দুকের যুগ আসলো, আমাদের ছোট যুগটা তীরের ছিল। তো তীর দিয়ে শিকার করতে যদি একটু টেढ़া থাকে তাহলে আপনার নিশানা মারছেন এইদিকে, যে পিলারে চলে যাবে, এইদিকে এইদিকে চলে যাবে। বোঝা গেছে? এই জন্য কঞ্চিগুলোকে এই আপনার কী করতো, সোজা করতো, দেখতাম সোজা করতো, কিন্তু নিচে ইঁট বেঁধে দিয়ে ওপরে গাছে ঝুলিয়ে দিয়েছে এটা কঞ্চি, আর তারপরে নিচে ইঁট বেঁধে দিয়েছে 10-15 কিলোর, আর তারপরে ঝুলিয়ে যাতে সোজা হয়ে যায়। জি, তো এগুলো ছোটোকালের এখানে স্মৃতিতে কিছু কথা আছে যা বললাম। তো কি বলছেন যে তোমরা কাতার সোজা করছো না ওই গুরুত্ব দিয়ে যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে কাতার সোজা করা হইতো। তাহলে এখনকার অবস্থা যদি আনাস বিন মালিক দেখতেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি বলতেন? যেগুলো কোন নামাজ হচ্ছে রে, তো রাসূলুল্লাহ নামাজ হচ্ছে না, তাই না? জি, আল্লাহ হেদায়েত করুক। উকবা বিন উবাইদ আন বাশির বলছেন কাদেমা আলাইনা আনাসুন আল মাদিনাতা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আমাদের কাছে আগমন করলেন মদিনায়। এই হাদিস এইভাবে বর্ণনা করেছেন, ওখানে রয়েছে কাদেম আল মাদিনা, এখানে কাদেমা আলাইনা আমাদের কাছে এসেছিলেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ কবুল করুন এবং আল্লাহ রাব্বুল আপনাদেরকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, রুজিতে আল্লাহ বরকত দান করুন এবং উত্তম বদলা দান করুন। এলেম শিখছেন, আল্লাহ আমলের তৌফিক দান করুন। দেশ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথা জানাবার, মানাবার, শেখাবার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল সমস্ত রকমের বিদআত থেকে, গুমরাহি থেকে, বিভ্রান্তি থেকে, ভুল থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।